এসএসসি জিডি 2026 কে লক্ষ্য করে আজকে আমরা ব্রহ্মাস্ত্র প্র্যাকটিস সেট 3 তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসার জন্য আজকে যে প্র্যাকটিস সেট 3 এনেছি, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, ঝড়ের গতিতে অ্যান্সার দিতে পারবে। যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে দেখা যাক আজকের ক্লাসের প্র্যাকটিস সেট টপ 50 কোশ্চেন্স, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস এর কোশ্চেন পেপার, সেটা এসএসসি জিডি ওরিয়েন্টেড এক্সামে এসছে, সেটা 2025 এর কোশ্চেন, 2024 এর কোশ্চেন, 2023 এর কোশ্চেন এবং অন্যান্য পরীক্ষার কোশ্চেন আমরা তুলে ধরেছি। আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনে দেখছি, প্রথম কোশ্চেনে কি আছে, আই কপিড দ্য গাইডলাইন্স গিভেন মাই টিউটর ওয়ার্ড ইন ওয়ার্ড অ্যান্ড ফলোড দেম রিলিজিয়াসলি। এই যে কোশ্চেন আছে ওয়ার্ড ইন ওয়ার্ড, দেখো এই ওয়ার্ড ইন ওয়ার্ড এই কোশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষায় থাকে, প্রত্যেকটা পরীক্ষা আসে, ছেলে মেয়ে ভুল করে। এখানে ওয়ার্ড ইন ওয়ার্ড হবে না ওয়ার্ড টু ওয়ার্ড হবে না ওয়ার্ড ফর ওয়ার্ড হবে না ওয়ার্ড বাই ওয়ার্ড হবে। তাহলে আজকে পরীক্ষার হলে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার তারা ভুল করে। তাহলে ইন হবে না ফর হবে না বাই হবে না টু হবে। আমি আজকে ছোট্ট একটা টেকনিক বলছি, আজকের পথে কখনো ভুল হবে না, ভুল হতে পারে না। তোমরা শুধু মন দিয়ে দেখো, কথাটা কি WWF, কথাটা কি বেটা WWF, অর্থাৎ ওয়ার্ড ফর ওয়ার্ড। কথাটা এফ মানে কি ফর। দেখো এখানে ওয়ার্ড লাস্টে ওয়ার্ড, মাঝখানে ফর হবে, কিন্তু আপনি তো বললেন WWF, আমি বোঝানোর জন্য বলেছি বাবা। তাহলে WWF কথা মনে রাখার অর্থ হচ্ছে ওখানে ওয়ার্ড ইন ওয়ার্ড হবে না, ওয়ার্ড টু ওয়ার্ড হবে না, ওয়ার্ড বাই ওয়ার্ড হবে না, ওয়ার্ড ফর ওয়ার্ড হবে। তাহলে ওয়ার্ড ফর ওয়ার্ড কোন অপশন আছে দেখে নি বেটা, ওয়ার্ড ফর ওয়ার্ড আছে বি দাগে, সি দাগেও আছে, কিন্তু কোশ্চেনে দেখো ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ডস আছে, হবে না। তাহলে অ্যান্সার কোন হচ্ছে একের বি দাগ। চলো তারপরের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি আছে, গড হ্যাজ বেস্ট আউট ম্যান আনইউজুয়াল গিফটস। এই যে বেস্ট আউট বলে যে কথাটা রয়েছে, একটা ছোট্ট কথা বলো তোমাদের সাথে। দেখো বেস্ট বলে একটা কথা আছে, কি কথা আছে, বেস্ট। কি কথা আছে বেটা, বেস্ট। দেখো যারা আমাদের বেস্ট হয়, কারা বেস্ট, আমাদের বাবা মা বেস্ট, ভাই বোন বেস্ট, আত্মীয় স্বজন বেস্ট। তো যারা আমাদের জীবনে বেস্ট মানুষ হিসেবে থাকে তাদের উপরে আমরা নির্ভর করি। ভালো করে বুঝি গল্পটা, যারা আমাদের জীবনে বেস্ট মানুষ হিসেবে থাকে তাদের উপরে নির্ভর করি। এই উপর মানে কি, উপর মানে কি, উপর মানে অন, উপর মানে কি বেটা, উপর মানে অন। তাহলে যারা আমাদের বেস্ট তাদের উপরে নির্ভর করি। বেস্ট আউটের পরে কি বসবে, অন কথা বসবে। তাহলে বেস্ট আউটের পরে কি বসবে বেটা, অন বসে। চলে সব অপশনে উইথ আছে, ফর আছে, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে অন, গল্প শেষ, সি দাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, 3 দাগের কোশ্চেন। হি ইজ অ্যাডিক্টেড টু। আমি 3টে কথা বলবো যে কথাগুলো পরীক্ষায় বারংবার দেয়, সেই 3টে কথা কি কি। নাম্বার 1 পয়েন্ট, লুকিং ফরওয়ার্ড টু। নাম্বার 2 পয়েন্ট, উইথ এ ভিউ টু। নাম্বার 3 পয়েন্ট, অ্যাডিক্টেড টু। দেখো এই 3টে শব্দ বললাম, তোমার নিয়ম জানার দরকার নেই, তোমার রুলস জানার দরকার নেই, তুমি দেখবে অ্যান্সার করবে। এক্সামের পয়েন্ট অফ ভিউটা আমি পড়াবো এবং ঝড়ের গতিতে উত্তর দেবে। এই যে 3টে পয়েন্ট আমি বললাম, লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভাব থাকুক না কেন, উইথ এ ভিউ টু এর পরে যে ভাব থাকুক না কেন, অ্যাডিক্টেড টু এর পরে যে ভাব থাকুক না কেন, তার সাথে কি যুক্ত হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে বাবা, আইএনজি যুক্ত হবে। স্যার ভাব তো চিনি না, আস্তে আস্তে চিনে যাবে। তাহলে লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভাব থাকবে, উইথ এ ভিউ টু এর পরে যে ভাব থাকবে, অ্যাডিক্টেড টু এর পরে যে ভাব থাকবে, তার সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে দেখো অ্যাডিক্টেড টু আছে, তাহলে স্মোক আছে, হবে না, স্মোকড আছে, হবে না, স্মোকস আছে, হবে না, তাহলে স্মোকিং, তাহলে বি দাগ আনসার হবে। 3 এর আনসার কোনটা হচ্ছে বেটা, বি দাগ। চলো নেক্সট কোশ্চেন আমরা যাব। দাও, ইজ রেসপেক্ট রিয়েলি প্রেফারেবল। মারাত্মক কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষা আসে এবং আগামী পর্বের একটা সম্ভাব্য কোশ্চেন। দেখো আমরা একটু কনসেপ্ট আলোচনা করব, কনসেপ্টের দিকে খেয়াল করব। দেখো আমরা এর আগেও আলোচনা করেছি, যদি কোশ্চেনের মধ্যে প্রেফার থাকে, রেফার থাকে, ম্যারি থাকে, কন্ট্রারি থাকে, লয়াল থাকে, ফেইথফুল যদি থাকে, সিমিলার কথা যদি থাকে, ফ্যাটাল যদি থাকে, ক্যালাস যদি থাকে, বেনিফিশিয়াল যদি থাকে, কন্ডিউসিভ যদি থাকে, ইনজুরিয়াস যদি থাকে, ডেট্রিমেন্টাল যদি থাকে। দেখো কতগুলো শব্দ বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা শব্দ বলেছি। এই শব্দগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরে দেয় বেটা। এই শব্দগুলোর পরে সারা জীবনের জন্য মনে রাখবে টু কথা বসে। কি কথা বসে,
টু কথা বসে। আমার কোশ্চেন ছিল একটা, হয়ে গেল 13টা কনসেপ্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন, সব জায়গায় তুমি কমন পাবে। তাহলে আমার সাথে একবার রিভিশন দাও। প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, লয়াল টু, ক্যালাস টু, ইনডিফারেন্ট টু, এবং আর কি বললাম, ডেট্রিমেন্টাল টু, বেনিফিশিয়াল টু, সিমিলার টু, প্যারালাল টু, প্রেফার টু, প্রেফারেবল টু, এবং এই শব্দগুলোর পরে কি বসে বেটা? টু শব্দ বসে। দেখো আমি একটা কথা বিশ্বাস করি যে চাকরি পাওয়ার মূল সত্য কি বলতো? রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বারবার রিপিট করো কনসেপ্টের সাথে, কনটেক্সটের সাথে, তাহলে কিন্তু সফলতা পাবে। তাহলে কনসেপ্ট আর কনটেক্সট এটা কিন্তু মূল শর্ত। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে বেটা? টু কথা বসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে টু লিখবো। আর যদি এদের পরে ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন দেয় তাহলে দেখবে এদের পরে দেন কথা লেখা আছে, দেনটাকে কি লিখবে? টু লিখবে। অর্থাৎ আলোচনা কি দাঁড়ালো? এই শব্দগুলোর পরে কি বসে বেটা? টু বসে। তাহলে তাই যদি হয়, আমরা আগের কোশ্চেন চলে আসি, তাহলে প্রেফারেবল রয়েছে, তাহলে আমার অত বোঝার দরকার নেই। মূল কথা হচ্ছে প্রেফার, মূল কথা হচ্ছে রেফার। তাহলে এই প্রেফার কথা, রেফার কথা, এই কথাগুলো থাকলে কি হয় বেটা? টু কথা বসে। টু কোন অপশন আছে? বি দাগে। তার চারের আনসার হচ্ছে বি দাগ। গল্প শেষ। তারপরের কোশ্চেনে চলে এসো, 5 দাগের কোশ্চেন। দেখো এটা ইমপ্রুভমেন্ট রয়েছে, এটা এরর কারেকশন রয়েছে। হি ওয়াক 10 মাইলস বাই ফুট। আমি একটা কনসেপ্ট বলছি, একটু মন দিয়ে শুনবে। যদি আমরা যানবাহনে যাই, যানবাহন মানে বাস, ট্রেন, ট্রাম, তাহলে এগুলো কি যানবাহন? তাহলে যদি বলে ড্যাশ বাস, ড্যাশ ট্রেন, ড্যাশ ট্রাম, তাহলে যানবাহনের মাধ্যমে যদি যাই আমরা, বাসের মাধ্যমে, যদি আমি ট্রেনে যাই বা আমরা ট্রামে যাই, তাহলে এই যানবাহনের আগে কি বসে বেটা? বাই কথা বসে। যানবাহনের আগে কি বসে? বাই কথা বসে। কিন্তু যদি পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে যদি ড্যাশ ফুট কথা থাকে বা ড্যাশ ওয়াক কথা থাকে, তাহলে ভালো করে বুঝো এই দুটো কথাই পরীক্ষায় দেয়, ড্যাশ ফুট বা ড্যাশ ওয়াক, ড্যাশ ফুট বা ড্যাশ ওয়াক। তাহলে অ্যান্সার কি হবে? অন কথা বসবে। তাহলে অ্যান্সার কি হবে বেটা? অন কথা বসবে। তাহলে আলটিমেট আলোচনা কি করলাম? যদি যানবাহন বোঝায়, যানবাহন মানে ট্রেন হতে পারে, ট্রাম হতে পারে, টোটো হতে পারে, অটো হতে পারে, বাস হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি বসবে বেটা? বাই কথা বসে। আর যদি ফুট থাকে বা ওয়াক থাকে, এই দুটো কথা মানে পায়ে হেঁটে যদি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? অন বসবে। তাহলে দেখো কোশ্চেনের মধ্যে কি আছে? বাই ফুট কথাটা রয়েছে, তাহলে ফুট রয়েছে, তাহলে ফুটের আগে কি বসবে? বাই কথা বসবে না। তাহলে অ্যান্সার কি হবে? অন কথা বসবে। অর্থাৎ সি দাগ ভুল আছে। তাহলে ভুল কোন দাগ আছে? সি দাগ। তাহলে একটা আমরা এরর করে দিলাম, এখান থেকে ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা হয়ে গেল। তাহলে আলটিমেট আলোচনা কি করলাম? আলটিমেট আলোচনা করলাম যানবাহন যখন থাকবে তখন হচ্ছে বাই কথা বসে। ড্যাশ বাস, বাই বাস, ড্যাশ ট্রেন, বাই ট্রেন, ড্যাশ ট্রাম, বাই ট্রাম। যদি ড্যাশ ফুট থাকে বা ড্যাশ ওয়াক থাকে, পায়ে হেঁটে যাননি, ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অন কথা বসবে। তাহলে তাই যদি হয়, তাহলে 5 আনসার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। বায়ের পরিবর্তে আমরা অন করব। দেখো একটা কথা বারবার বলছি, সফলতা তুমি পাবেই, সফলতার স্বাদ তুমি পাবেই যদি তোমরা ধরে থাকো, যদি তোমরা লেগে থাকো, যদি তোমরা পড়ে থাকো। তো এসএসসি জিডিতে 25 ছেলেমেয়ে সফলতা পেয়েছে, তোমরাও পাবে। এবং ইংরাজির প্রতি যদি ভালোবাসতে পারো, এবং তোমাকে কিন্তু চাকরি কিন্তু অবশ্যই পাবে, খালি হাতে কিন্তু ফেরাবে না। তাই ইংরেজির প্রতি প্রেম করতে হবে, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, এবং তার জন্য কিন্তু এই প্রয়াস এসএসসি জিডি প্র্যাকটিসের 3, যার বাইরে কোনো কথা হবে না। নেক্সট কোশ্চেন সেশন আমরা চলে আসি, 6 নাম্বার কোশ্চেন। ইউ উইল কাম টু মাই পার্টি টুমরো ইজ নট ইট। দেখো বেটা, এটা কোশ্চেন ট্যাগ আছে। এটা কি আছে? কোশ্চেন ট্যাগ। আমরা ক্লাসে ধরে ধরে কনসেপ্ট আলোচনা করি, কোশ্চেনটা কিভাবে কি করতে হয়। এটা প্র্যাকটিস সেশন, যতটুকু দরকার ততটুকু বোঝাবো। ক্লিয়ার? এবার যদি মনে করো স্যার আমরা কোশ্চেন ট্যাগই তো জানি না, কি করবো? আমাদের বেসিক ফাউন্ডেশন যে ক্লাসগুলো চলছে, আমাদের এসএসসি জিডি 2027 জন্য যে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসে তোমরা জয়েন হয়ে যাও, এবং ধরে ধরে আমরা কিন্তু তোমাদের তৈরি করে দেবো। এটা এসএসসি জিডি 2026 প্র্যাকটিস সেশন, তো ভয় পাবে না, তুমি সফলতা পাবে এসএসসি জিডিতে। ব্রহ্মাস্ত্র ক্লাস পাবে, সে ইংলিশ বলো, ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, প্রত্যেকটা সাবজেক্টের টিচার এক্সপার্ট তোমাকে গাইড করবে, রিসার্চ করে। সফলতা আসবেই। এসএসসি জিডি 2027 ব্যাচ শুরু হচ্ছে 6 এপ্রিল থেকে। কেমন ক্লাস হয়, কি বৃত্তান্ত, অবশ্যই জানবো। এবং অ্যাডমিশন শুরু হয়ে গেছে। 6 এপ্রিল ফার্স্ট ক্লাস। সফলতার স্বাদ পেতে গেলে অবশ্যই ক্লাস আসতে হবে। কেন ক্লাসে ভর্তি হবে? কিছু কারণ, কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেবো। এছাড়াও চলছে আমাদের 6 প্রো ব্যাচ এবং অন্যান্য ব্যাচগুলোও চলছে, তোমরা দেখতে পাচ্ছ ব্যানারে। কারণ এখানে বেসিক পড়ানো হয় না, সাজেস্টিভ ভাবে পড়ানো হয় না, রিসার্চ করে পড়ানো না। এখানে পড়ানো হয় বেসিক প্লাস সাজেস্টিভ প্লাস রিসার্চ প্লাস কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি গোয়েতে। চিন্তা ভাবনা পরিবর্তন হয়। তুমি কি জানো বা না জানো কোনো ফ্যাক্ট নয় বেটা। তুমি অনেক কিছু জানো, তাতেও এই ক্লাস যুক্ত হবে। তবে তুমি কিছু জানো না, সেটাও কোনো ব্যাপার নয়। এবং সাজেস্টিভ ভাবে পড়ানো হয়, রিসার্চ করে পড়ানো হয়, ছোটবেলার ঘাটতি পূরণ করা হয়, এবং সাথে সাথে কি বলছে আপডেটেড কন্টেন্ট, বাস্তবতা কন্টেন্ট নয় বেটা। প্রতিনিয়ত রিসার্চ চলছে, স্যাররা, ম্যাডামরা, টিচাররা সমস্ত কিছু রিসার্চ করছে, কিন্তু ওই রিসার্চ ওরিয়েন্টেড পড়া, ওর বাইরে একটা কোশ্চেন হবে না। নেক্সট পয়েন্ট কি বেটা? অল এক্সাম কভার হচ্ছে, ওকে, এবং তার সাথে
কনসেপ্ট পড়লে সফলতা আসে না বেটা, কনসেপ্ট সারা জীবন ধরে পড়ে গেলে সফলতা আসবে, শুধু ট্রিক্স পড়লে সফলতা আসবে, শুধু এমসিকিউ করলে সফলতা, কনসেপ্ট প্লাস ট্রিক্স প্লাস স্টোরি, গল্প, আর তোমরা জানো গল্প কাকে বলে, ইংলিশ ক্লাসটা দেখে নাও বুঝতে পারবে, এই তিনটে সমন্বয়ে কিন্তু সফলতা আসবে। কনসেপ্ট পড়লেও সফলতা নয়, ট্রিক্স করলে হবে না, স্টোরি করলে হবে না, তিনটে সমন্বয় যেখানে এই ক্লাসটাই কিন্তু তোমাকে কিন্তু প্রোভাইড করবে। এবং এর সাথে সাথে কি হচ্ছে বেটা, এর সাথে সাথে লাইভ ক্লাস পাচ্ছ, 2 ইয়ার অ্যাক্সেস পাচ্ছ, এবং প্রাইভেট ডাউট সলভ পাচ্ছ, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড পাচ্ছ। আলটিমেট অত কথা বুঝি না ভাই, এই ক্লাসে ভর্তি হও, ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা। সফলতা পাওয়ার ইচ্ছা তোমাদের আছে, পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে, তার জন্য এই ক্লাস এসএসসি জিডি 2027 ব্যাচ শুরু হয়েছে 6 এপ্রিল থেকে। চিন্তা ভাবনা পরিবর্তন হবে, কথা দিচ্ছি। ক্লাস করার পরে তোমরাই কমেন্ট করবে, স্যার যদি না ভর্তি হতাম তাহলে কি জিনিস মিস করতাম। চিন্তা ভাবনা পরিবর্তন হবে, সফলতা আসবে। দেখো ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে ইউ উইল কাম। দেখো আমরা কি জানি, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে প্রথমে যে ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু চলে যাবে। কি আছে এখানে, ইজ নট ইট, ওকে, তাহলে কমার পর চলে যাচ্ছে, তাহলে এখানে ইজ নট ইট হবে না, ভাবটা কি রয়েছে, উইল কথাটা রয়েছে, তাহলে উইল বসবে। নট নেই, তাহলে নট কথাটা বসবে, তাহলে উইল নট। সাবজেক্ট কি আছে, ইউ আছে, তাহলে অ্যান্সার কি হবে, উইল নট ইউ। এবার তাহলে অ্যান্সার কি হচ্ছে, উইল নট ইউ, অর্থাৎ ইজ নট ইটে ভুল আছে। এবার অনেক সময় উইল নট ইউ থাকবে না, সেটা এরকম থাকতে পারে ওন্ট ইউ, সেটা এরকম থাকতে ওন্ট ইউ। তাহলে ভালো করে বুঝো, একটা যদি ছোট্ট কথা একটু তোমাদের সাথে শেয়ার করি। মনে করো কনসেপ্টটা, রাম ইজ গোয়িং টু স্কুল, কমাতে ড্যাশ দিয়ে জিজ্ঞাসা। তাহলে ভালো করে প্রথমে ভাবটা কি আছে বেটা, ইজ, তাহলে ইজ বসবে শূন্যস্থানে। আচ্ছা প্রথম পার্টের মধ্যে কি নট কথা আছে, নেই, তাহলে নট কথা বসবে, তাহলে ইজ নট। তাহলে কি রয়েছে, রাম, রাম কি একজন ছেলে, তাহলে সাবজেক্টে কি রয়েছে, একটা ছেলে রয়েছে, তাহলে কি হবে অ্যান্সার, হি কথা বসবে। ওকে, যদি এখানে এরকম থাকতো, শি ইজ গোয়িং টু স্কুল ড্যাশ দিয়ে জিজ্ঞাসা শুনো, তাহলে ভালো করে শুরুতে কি রয়েছে, ইজ কথা রয়েছে, প্রথম পার্টে কি নট আছে, নট, তাহলে ইজ নট বসবে, শুরুতে কি রয়েছে বেটা, শি রয়েছে, তাহলে আনসার কি হবে বেটা, ইজ নট শি। তাহলে এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ, তাহলে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসবে, প্রথমে যে ভার্ব থাকবে সেই ভার্বটা বসবে। এবার নেগেটিভ ফরমেশন আছে কিনা সেটা আমরা দেখে নেবো। তাহলে তারপরে কোশ্চেন আমরা যদি চলে যাই, দেখে নাও 7 দাগের কোশ্চেন, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। আমি সবসময় তোমাদের পড়িয়েছি যে হু কথা বা দ্যাট কথা এর আগের ওয়ার্ডটা দেখবে, হু বা দ্যাটের আগের ওয়ার্ডটা দেখবে। তাহলে হু এর আগে কি আছে বেটা, আই আছে, আর আয়ের পরে কি বসে, এম বসে। এখানে কি আছে, ইজ আছে, তাহলে ইজটাকে কি লিখবো আমরা, এম কথা লিখবো। আবার বলছি, হু বা দ্যাটের আগের ওয়ার্ডটা দেখবো, হু বা দ্যাটের আগের ওয়ার্ডটা দেখবো। হু এর আগে কি আছে, আই আছে, আয়ের পরে ইজ বসে না এম বসে, আয়ের পরে এম বসে। কোশ্চেনে কি বসানো আছে, ইজ বসানো আছে, তাহলে অ্যান্সার কি করবো, এম করব। তাহলে হু ইজ টু ব্লেম হবে না, অ্যান্সার কি হবে, হু এম টু ব্লেম। তারপরে কোশ্চেন চলে এসো, এ পারসন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং, এটা ওয়ান ওয়ার্ডের মধ্যে আছে। দেখো ওয়ান ওয়ার্ড মানে কি, মুখস্থ করতে হয়, সিনোনিম মুখস্থ করতে হয়, অ্যান্টোনিম মুখস্থ করতে হয়, ভোকাবুলারি পার্ট মুখস্থ করতে হয়। দেখো এগুলো মুখস্থ করার পরেও পরীক্ষার হয় চাপ হয়, প্রেশার হয়, টেনশন হয়, যে গুলিয়ে যায়, অপশনগুলো দেখলে বুঝতে পারি না। আমি একটা কথা তোমাদের বলছি, যে কোশ্চেন পেপারগুলো আমি এনেছি সেগুলো এসএসসি জিডির 2025, 2024, 2023 এবং অন্যান্য পরীক্ষা আসা কোশ্চেন, এই পয়েন্টগুলোর বাইরে কিছু হয় না। আমরা দেখবো, অ্যান্সার করবো, শুধু ক্লাসটা মন দিয়ে দেখো। দেখো এখানে কোশ্চেন কি রয়েছে, এ পারসন হু লাইকস টু আর্গু। দেখো আর্গিউ, আর্গিউ করা, তাহলে কোন একটা বিষয় সম্পর্কে আর্গিউ করবে, এইভাবে মনে রাখো। তাহলে কোন একটা কন্টেন্ট দেখবে, তারপরে ডিপেন্ড করবে। মনে করো চায়ের দোকানে আর্গিউ হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, যুক্তি তর্ক চলছে, কি বিষয় না, ভোট নিয়ে বা গ্যাসের দাম নিয়ে বা এনার্জি সেক্টর নিয়ে। তাহলে বুঝতে পারছো, তাহলে কোন একটা বিষয় থাকলেই তো আর্গু হবে, কোন একটা বিষয় থাকলে, কোন একটা কন্টেন্ট থাকলেই আর্গু হবে। তাহলে কন্টেন্ট কোন অপশন আছে বেটা, তাহলে কন্টেন্ট সি দাগ। তাহলে গল্প শেষ, 8 এর অ্যান্সার কোনটা হবে, সি দাগ। তুমি দেখবে অ্যান্সার করবে, শুধুমাত্র দেখার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা হবে। দেখো মেধা থাকলে কিন্তু সফলতা পাওয়া যায় না, কিন্তু মেধাটার সঠিক প্রয়োগের মধ্য দিয়ে সফলতা পাওয়া যায়। তাই বারবার বলছি যে, এবং এই সে অ্যাপ্রোচটা দরকার, সেই অ্যাপ্রোচটাই তোমাদের কিন্তু শেখানো হচ্ছে। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তোমরা সফলতা পাবে। তারপরের কোশ্চেন চলে এসো, 9 দাগের কোশ্চেন কি আছে, শি হ্যাজ বিন স্টাডিং ফর 2 o'clock। আমি তোমাদের বলেছিলাম যদি কোশ্চেনের মধ্যে সিন্স বা ফর থাকে তাহলে সেই কোশ্চেনে কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার সাথে কি যুক্ত হবে বেটা, আইএনজি। এবার মনে করো যে হ্যাভ বিন বা হ্যাজ বিন বা আইএনজি এই কথাগুলো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি করব, তাহলে সিন্স আর ফরের একটা ব্যাপার থাকবে। এবার সিন্স আর ফরের ব্যাপারটা কি, ফর হচ্ছে অনির্দিষ্ট সময়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এই যে অনির্দিষ্ট সময়, সেক্ষেত্রে ফর। আর যদি 10টার সময়, 11টার সময়, লাস্ট মানডে, লাস্ট সানডে, মানডে মর্নিং,
টিউসডে মর্নিং নির্দিষ্ট সময় বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বেটা সিন্স। ওকে, তাহলে অনির্দিষ্ট সময় বোঝাতে ফর ব্যবহার করব। 2 দিন ফর হবে, 3 দিন ফর হবে, 2 বছর ফর হবে, 4 বছর ফর হবে, 10 বছর ফর হবে, 10 মাস ফর হবে, 7 দিন ফর হবে, 7 ঘন্টা ফর হবে, লাস্ট মানডে সিন্স হবে, মানডে মর্নিং সিন্স হবে, 8টার সময় 9টার সময় এরকম যদি টাইম বলে দেয়, ডেট বলে দেয়, নির্দিষ্ট কোনো পয়েন্ট বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যান্সার সিন্স কথাটা বসবে। তাহলে অনির্দিষ্ট সময় মানে ফর এবং নির্দিষ্ট সময় মানে সিন্স। প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের চলে আসবে। তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারে চলে যাব। দেখো এখানে ফর রয়েছে, এখানে হ্যাজ বিন কথা রয়েছে, তাহলে এখানে কোনো গন্ডগোল নেই। এখানে 2 o'clock, তা 2 o'clock এটা নির্দিষ্ট রয়েছে, তাহলে এখানে ফর হবে না বেটা, তাহলে এখানে অ্যান্সার কি হবে সিন্স কথাটা বসবে। তা সিন্স কোন অপশন আছে বেটা, বি দাগে গল্প শেষ। এ দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, সেকেন্ডের মধ্যে আনসার হবে। দেখো আমি বোঝাচ্ছি বলে এতটা সময় নিচ্ছি, কিন্তু একটা সময় যখন প্র্যাকটিস লেভেল চূড়ান্ত লেভেলে যাবে তোমরা দেখে আনসার করতে পারবে। তার জন্য কনসেপ্টটা ভালো করে বুঝো, কনটেক্সটটা ভালো করে বুঝো। ইংরেজিতে কোনো রুলস হয় না, রুলস পড়ে পড়ে ছেলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই বলছি প্র্যাকটিক্যাল নলেজটা ব্যবহার করো। তাই যদি হয় তারপরের কোশ্চেন আমরা চলে যাব। দেখো নো অল্ট্রুইস্টিক, এই যে অল্ট্রুইস্টিকের তলায় আন্ডারলাইন করা আছে, তাহলে এখানে কি বলেছে সিনোনিম। সিনোনিম মানে কি সমার্থক শব্দ। দেখো আমরা বারবার বলছি আমরা না খুব সংকীর্ণ মনের মানুষ, আমরা নিজেদেরকে নিয়ে ভাবি। তো যারা সবাইকে নিয়ে ভাবে তারা কিন্তু মানব প্রেমিক, যারা সবাইকে নিয়ে ভাবে তারা কি মানব প্রেমিক। আর মানব প্রেমিক ইংরেজি কি ফিলান্থ্রপিক বা ফিলান্থ্রপিস্টিক। তাহলে সেই জায়গায় যদি হয় তাহলে ফিলান্থ্রপিক কোন অপশন আছে ভালো করে বুঝো, অল্ট্রুইস্টিক। এখানে কি আছে কোশ্চেনের ভিতরে অল কথা রয়েছে। দিবান স্যার কি বলেছে দেখে মনে হচ্ছে অল, দেখে মনে হচ্ছে অল। ওকে অল্ট্রুইস্টিক ভালো করে বুঝো, অল্ট্রুইস্টিক। তার অল্ট্রুইস্টিক ব্যাপারের মধ্যে কি রয়েছে, অল কথা রয়েছে। কোশ্চেনটা দেখো অল রয়েছে, তা অল দিবান স্যার কি বলেছে সকলকে নিয়ে ভাবতে হবে, সকলের জন্য ভাবতে হবে, সমাজের জন্য ভাবতে হবে। তাহলে এটা কি মানব প্রেমিক, মানুষের প্রতি প্রেম। তাহলে ফিলান্থ্রপিক, ফিলান্থ্রপিক কোন অপশন আছে বেটা সি দাগে। আর এর অ্যান্টোনিম কি হতে পারে, ওয়ান হু হেটস ওমেন, ওয়ান হু হেটস ম্যান বা হিউম্যান বিং, তাহলে মিসানথ্রপিস্ট। আর যদি ওয়ান হু হেটস ওমেন থাকে, যারা মহিলাদেরকে ঘৃণা করে, তাহলে সেক্ষেত্রে কি হবে বেটা মিসানথ্রপিস্ট। ওয়ান হু হেটস ম্যারেজ, যারা বিবাহকে ঘৃণা করে, তাহলে কি হবে মিসোগেমিস্ট। এই জায়গাগুলো বুঝো। তা 3-4টে পয়েন্ট বললাম, কি 3-4টে পয়েন্ট, একটা ফিলান্থ্রপিস্ট, ওয়ান হু লাভস হিউম্যান বিংস, ওয়ান হু লাভস পিপল, যারা মানুষকে ভালোবাসে তারা অল্ট্রুইস্টিক বা ফিলান্থ্রপিস্টিক। যারা মানুষকে ঘৃণা করে, ওয়ান হু হেটস ম্যান বা হিউম্যান বিং, তারা হচ্ছে মিসানথ্রপিস্ট। যারা বিবাহকে ঘৃণা করে, ওয়ান হু হেটস ম্যারেজ, তারা হচ্ছে মিসোগেমিস্ট। আর যারা মহিলাদেরকে ঘৃণা করে, ওয়ান হু হেটস ওমেন, তারা হচ্ছে মিসোগাইনিস্ট। তাহলে বারবার আলোচনার জন্য তোমরা শিখবে। তাহলে এই যে কোশ্চেনে রয়েছে তার আনসার কোনটা হচ্ছে বেটা ফিলান্থ্রপিক। তারপরে কোশ্চেন চলে এসো 11 দাগে। দেখো এটাও সিনোনিম রয়েছে। দেখো আমি কি বলেছি, কিচ্ছু পড়তে হবে না, তুমি দেখবে অ্যান্সার করবে, কিওয়ার্ডগুলো দেখবো। এবং চাকরি পরীক্ষার মূল শর্ত কি বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দেখার জন্য আমাদের ক্লাস, আমাদের প্র্যাকটিস সেশন। এইভাবে আমরা ছেলেমেয়েদেরকে পড়াই এবং প্রচুর লেভেলে প্র্যাকটিস করাই। 10-20টা কোশ্চেন প্র্যাকটিস হয় প্রচুর। আমাদের ক্লাসের মধ্যে অজস্র মানে এক সপ্তাহে 600-700 কোশ্চেন প্র্যাকটিস হয়। তো কল্পনা করতে পারবে, অবাক হয়ে যাবে তোমরা যে কিভাবে সম্ভব। এবং টেকনিক্যালি একটা কনসেপ্টে বহুবার আমরা আলোচনা করব এবং রিভিশন দেবো এবং নতুন কিছু আলোচনা করবো। তাহলে এই কোশ্চেনে দেখে নাও ইনওয়েন্ডু। দেখো শুরুতে কি হচ্ছে বেটা ইন, তা 4টে অপশনের মধ্যে যে অপশন ইন আছে সেটা আনসার। দেখো এখানে কি আছে বেটা ইন আছে, গল্প সে ডি দাগ। পরীক্ষা আসা কোশ্চেন বেটা, কোশ্চেনে কি আছে ইনু এন্ডো, তাহলে শুরুতে কি আছে ইন আছে। তা 4টে অপশনের মধ্যে যে অপশন ইন আছে সেটা আনসার। কোন অপশন আছে বেটা ইন। তা দেখো এইভাবে পড়াচ্ছে, পরীক্ষার কোশ্চেন তুলেছি, বানানো অপশন নয় কিন্তু, পরীক্ষার অপশন কিন্তু ক্লিয়ার। তাহলে এইভাবে যদি পড়তে পারো গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো। বিনোদ হ্যাড এ ড্যাশ স্কিপ। দেখো আমরা একটা কোশ্চেন পড়েছি ক্লোজ শেভ। ওকে ক্লোজ শেভ ইডিয়ামসে পড়েছি। আমি তোমাদের বলেছিলাম যে ক্লোজ শেভ ইডিয়ামসে পড়াতে গিয়ে দেখো কোন একটি বাচ্চা ছেলে সে সেলুনির দোকানে গেছে, গিয়ে শেভিং করছে। এবার সেই দোকানে হঠাৎ করে তার বাবা এসছে, ওই দেখে ছেলেটি কি করে ভয় পেয়ে পালিয়ে গেছে। ভয় পেয়ে কি করেছে বেটা পালিয়ে গেছে, মানে এসকেপ, পালিয়ে গেছে। কিন্তু কিভাবে পালাবে, সরু রাস্তা দিয়ে পালিয়ে গেছে। তাহলে কথাটা কি হচ্ছে বেটা ন্যারো এসকেপ। তাহলে কি হচ্ছে ন্যারো এসকেপ। ওকে তাহলে ভালো করে বোঝো, এই কোশ্চেনে বাদ দাও, আগে কোশ্চেন কনসেপ্ট দেখো। তাহলে ক্লোজ শেভ মানে কি ন্যারো এসকেপ। কি হয় মনে রাখবে, শেভ কোন একটি বাচ্চা ছেলে শেভিং করতে গেছে, শেভিং করতে গেছে, কিন্তু হট করে তার বাবা ওই দোকানে এসছে। ওই বাবা দেখে ভয় পেয়ে যেন পিটাবে, পিটির ছাল তুলে দেবে। তো সেই কারণে সেই ছেলেটি কিন্তু পালাইছে। তার পালানো ইংরেজি এসকেপ। কিভাবে পালাইছে, সরু রাস্তা দিয়ে। এই সরু রাস্তা মানে ন্যারো এসকেপ। ক্লিয়ার। তাহলে ন্যারো এসকেপ কিন্তু একটা ফ্রেজ, জায়গাটা বোঝো। বা ক্লোজ শেভ একটা ইডিয়ামস, এটা ইডিয়ামস বা ফ্রেজ। তাই যদি হয় কোশ্চেন দেখো কি আছে এসকেপ আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে ন্যারো এসকেপ।
তাহলে বিষয়টা কি হবে? ন্যারো স্কেপ। তাহলে সবসময় ক্লোজ শেপ দিয়ে দিল, তার অ্যান্সার কোনোরকম নয়। ইডিয়ামসেরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, তল্পি তল্পা, উইথ অল বিলঙ্গিংস, হার্ট অ্যান্ড সোল, সব ফ্রেজ, এগুলোরও ভুল দিয়ে দেয়। ঠিক তেমনই হবে, শূন্যস্থানে কি রয়েছে? স্কেপ রয়েছে, ড্যাশ স্কেপ। তার অ্যান্সার কি হবে? ন্যারো স্কেপ। ন্যারো স্কেপ কোন অপশন আছে বেটা? সি দাগে। তাহলে 12 আনসার হবে সি দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 13 দাগে। 13 দাগে কি বলেছে বেটা? সিনোনিম কি আছে? হ্যারাস। হ্যারাসের তলা আন্ডারলাইন করা আছে। দেখো এই যে হ্যারাস কথাটা রয়েছে, একটা গল্প শোনো, গল্পটা মন দিয়ে শুনবে। এই গল্পটা যদি বুঝতে পারো, চিন্তা ভাবনা পরিবর্তন হয়। গল্পটা মন দিয়ে শুনবে। যে আমাদের পাশের বাড়ি একটি ছেলে আছে, তার নাম রতন। ওকে, ছেলেটার চরিত্র অত ভালো নয়, বারবার ডেটে যায়, বারবার ডেটে যায়। ডেট মানে বোঝো এখন ডেটিং। এখন ডেটিংয়ে গিয়ে অন্যদেরকে বিরক্ত করে, অপোজিট সাইডের যে মানুষ তাকে বিরক্ত করে, তাকে হ্যারাস করে। তাহলে ভালো করে বুঝো, ধীমান স্যারের বাড়ির পাশের ছেলেটার নাম কি? রতন। এবার যদি কারণ নাম হয়ে থাকে রতন স্যার কেন বললেন এই কথাটা? ভাই আমি মজা করে বলছি যাতে তোমরা বুঝতে পারো, গল্পগুলো বলছি। এগুলো গল্প করার কোনো নিয়ম নেই, এগুলো মুখস্থ করতে হয়, এগুলো কোনো রুলস নেই। আমি রুলস টুলস বাদ দাও, ইংরেজিটা ভালোবেসে পড়বো, চিন্তা ভাবনা পরিবর্তন হবে। বেশি বুঝবো না, কম বুঝবো, এবং কম বুঝলেই চাকরি হবে। দেখো ভোকাবুলারির জন্য, শব্দকোষের জন্য তুমি যদি বুকিশ নলেজ পড়ো, বই পড়ে যাও, হবে না বাবা। কারণ বই পড়ে গেলে মুখস্থ হয়ে যাবে, সেটা ভুলে যাবে। এবং বই পড়ে গিয়েই পরীক্ষায় যে কোশ্চেন কমন পেলে অপশন কমন হয় না, অপশন কমন পেলে কোশ্চেন কমন হয় না, এই জিনিসগুলো ঘটবে। আমি বুকটা অবশ্যই বুক পড়ে মানুষ হয়েছি, তার বিরোধিতা করছি না, কিন্তু একটা জিনিস সত্য, এটা মানতে হবে। বর্তমানে এআই যুগে দাঁড়িয়ে যে বইয়ের ওই জিনিসপত্র যেতে হবে এরকম নয়। রিসেন্ট ট্রেন্ডে প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে যদি টেকনিক্যালি পড়তে পারো তাহলে তুমি সফলতা পাচ্ছ। তাই যদি হয় তাহলে ভালো করে, যে ধীমান স্যার বাড়ির পাশে ছেলেটার নাম কি? রতন। সে কোথায় যায়? ডেটে যায়। ডেটে গিয়ে অপোজিট সাইডে যে মানুষটা থেকে, এই যে মেয়েটি আসে দেখা করতে, তা বিরক্ত করে। এই তুমি আমার টাকাটা দিয়ে দেবে, এই গাড়ি ভাড়াটা দিয়ে দেবে, আচ্ছা এতক্ষণ তোমার সাথে কথা বলছি, এই টাকা দাও, কিছু দাও, এইসব করবে। তাহলে বিরক্ত হচ্ছে, মানে হ্যারাস করে। তা ধীমান স্যার বাড়ির পাশে ছেলের নাম কি? রতন। সে কোথায় যায়? ডেটে যায়। আর ডেটে গিয়ে কি করে? হ্যারাস করে। তাই যদি হয় তাহলে ভালো করে বুঝো, তাহলে হ্যারাস রয়েছে, কে হ্যারাস করে? রতন হ্যারাস করে। কোথায় গিয়ে হ্যারাস করে? ডেটে গিয়ে হ্যারাস করে। এই যে ডেট, তার ডেট কোন অপশন আছে বেটা? ইন্টিমিটেড। তার অ্যান্সার হচ্ছে বিদাগ। গল্প শেষ। দেখবে অ্যান্সার করবে, পরীক্ষার কোশ্চেন। তাই বারো বলছি, শুধু ক্লাসটা কর, হয়ে যাবে। তাহলে এইভাবে যদি ভোকাবুলারিগুলো পড়তে পারো, দেখবে তোমার মাথার ভিতর ঢুকে যাচ্ছে, এবং এইগুলোই তোমার পরীক্ষা আসবে, এর বাইরে তো কিছু হয় না। সিলেক্টিভ হয়ে পড়ো, সাজেস্টিভ হয়ে পড়ো, এটাই তো চাকরি পরীক্ষার মূল শর্ত। কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো। ওকে বেটা, চলো তারপর কোশ্চেন। টু হ্যাভ বিগার ফিশ ফ্রাই। দেখো বিগার ফিশ মানে বড় ধরনের মাছ। তাহলে বড় ধরনের যখন মাছ ধরতে গেছো, তাহলে সেখানেও বড় ধরনের বিষয় কিছু ঘটবে। তাহলে দেখো এখানে কি আছে? টু হ্যাভ বিগার থিংস। তাহলে বড় ধরনের মাছ মানে বড় ধরনের বিষয়বস্তু, বিগার থিংস। তাহলে বিগার থিংস কোন অপশন যাবে? এ দাগ। গল্প শেষ। আবার দেখো ভালো করে যাও, বড় ধরনের যখন মাছ আনতে যাচ্ছ, তাহলে বড় ধরনের ব্যাগ লাগবে, কেয়ার করে আনতে হবে, মাছগুলো নাকি পালিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা কেউ নিয়ে নেবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? বিগার ফিশ। তাহলে বিগার ফিশ মানে বিগার কিছু আনতে যাচ্ছ, বিগার, বড়। তাহলে বড় কোন অপশন যাবে? এ দাগ। তাহলে বিদাগ হচ্ছে না, সিদাগ হচ্ছে না, ডিদাগ হচ্ছে না। গল্প শেষ। ইডিয়ামসের কোশ্চেন, প্রিভিয়াসের কোশ্চেন পেপার। আমি বলেছি শুধু ক্লাসটা ফলো করো, তারপরে কোশ্চেন। এ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট রিয়েল পার্সন অর ইভেন্ট। এই যে কোশ্চেনে রয়েছে, দেখো মনে করো একটা গল্প বলি, খুব মন দিয়ে শোনো। কোন একটা ঘটনা ঘটেছে, তোমার বাড়ির পাশে কোন একটা ঘটনা ঘটেছে, সবাই সেটা জেনে গেছে, 90% লোকজন ওই ঘটনা জানে। অনেকেই ওই ঘটনা সম্পর্কে বলবে, জানিস তো অমুক গ্রামে, অমুক জায়গায়, অমুক শহরে, অমুক পুরসভায় এই ঘটনা ঘটেছিল, বুঝেছে? অমুক ছেলেটা ফার্স্ট হয়েছিল, বা অমুক মেয়েটা ফার্স্ট হয়েছিল, বা অমুক ছেলেটা ফেল করেছিল, বা অমুক মেয়েটার বাবা খুব কষ্ট করে তাকে মানুষ করেছিল, বড় অফিসার করেছিল। তাহলে কোন একটা ঘটনা ঘটেছে কোনো একটা জায়গায়, সেই ঘটনা কিন্তু সবার মুখে মুখে থাকবে, অনেকের মুখে থাকবে, এবং সেই ঘটনা কিন্তু রিয়েল ঘটনা। ভালো করে বুঝো, কোনো একটা জায়গায় যদি ঘটনা ঘটে তাহলে সেটা রিয়েল হবে, আর সেই ঘটনা সবার মুখে মুখে থাকবে, অনেকের মুখে মুখে থাকবে, অনেকের মুখে মুখে থাকবে, অনেকের মুখে মুখে থাকবে। পয়েন্টটা বুঝতে পেরেছো? চলে এসো, দেখবে অ্যান্সার করবে। তাহলে ইন্টারেস্টিং স্টোরি, রিয়েল পার্সন, রিয়েল রিয়েল ঘটনা, রিয়েল ইনসিডেন্ট, রিয়েল পার্সন। ওকে, তাহলে অনেকের মুখে মুখে থাকবে। দেখে দেখে মনে হচ্ছে অনেক, দেখে কি মনে হচ্ছে বেটা? অনেক। এভাবেও ইংরেজি পড়া যায়, এভাবেও বোঝা যায়, এভাবেও রিসার্চ করা যায়, এবং ভালোবাসা তৈরি হবে। তাহলে অনেকের মুখে মুখে রিয়েল ঘটনা হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। বি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না। যখন ছেলেমেয়েরা মুখস্থ, দুটো পদ্ধতি আছে বাবা, একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি,
আর একটা গল্প করে বোঝো। আমি সবসময় বলো মুখস্থ পদ্ধতি অবশ্যই ভালো, কিন্তু পরীক্ষার হলে না ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। কিন্তু এই যে গল্পটা ধীমান স্যার বলেছিল যে কোনো একটা গ্রামে কোনো একটা ঘটনা ঘটেছিল, কোনো একটা ছেলে আইএস অফিসার হয়েছিল, বা কোনো একটা মেয়ে আইপিএস অফিসার হয়েছিল, বা টিচার হয়েছিল, বা ইঞ্জিনিয়ার হয়েছিল, বা ডক্টর হয়েছিল। এই ঘটনা সকলের মুখে মুখে, অনেকের মুখে মুখে, একটা রিয়েল পার্সন, রিয়েল ইনসিডেন্ট। তাহলে অনেক মানে কোন অপশন আছে বেটা? এ দাগ, দ্যাট ইজ স্টোরি, গল্প বেটা। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে কোশ্চেন দেখো, এটা ভয়েস দিয়েছে, ইশিকা স দ্য টাইগার। কিচ্ছু পড়ার দরকার নেই। এই ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে, তারপরে বিভার্বের ব্যাপার লাগে, বাই কথা বসে, টেন্সের ব্যাপার লাগে। আমি বলছি কিচ্ছু পড়তে হবে না বাবা, কিওয়ার্ড নিয়ে খেলা করবো। যখন কোশ্চেনের মধ্যে স কথা থাকবে, যখন কোশ্চেনের মধ্যে স কথা থাকবে, তখন অ্যান্সার হবে ওয়াজ সিন, গল্প শেষ। প্রত্যেকটা পরীক্ষা আসে যখন প্রশ্নের মধ্যে স কথা থাকবে, যখন প্রশ্নের মধ্যে স কথা থাকবে, এসএডব্লিউ স, তখন অ্যান্সার কি হবে? ওয়াজ সিন। আর যদি ওয়াজ সিন কথা থাকে তাহলে অ্যান্সার হবে স। প্রত্যেকটা পরীক্ষায়, সেন্ট্রালের যে কোনো পরীক্ষা, এসএসসি জিডির একটা ভালোবাসার কোশ্চেন, তাহলে স থাকলে ওয়াজ সিন থাকলে স বেটা। ক্লিয়ার বেটা? সবসময় ভয়েস চেঞ্জ বা ন্যারেশন যে ডিরেক্টলি দিতে হবে এরকম নয়, ইনডিরেক্ট ওয়েতেও দেয়। তার জন্য স্যার ভয়েস চেঞ্জ তো স্যার ডিরেক্টলি তো দেয় না ভাই, ডিরেক্টলি বুঝি না বেটা, ডিরেক্ট ইনডিরেক্ট বুঝি না। যেভাবে হোক পরীক্ষায় দেয়, সে এরর কারেকশন হিসেবে দিতে পারে, ইমপ্রুভমেন্ট হিসেবে দিতে পারে, অথবা ডিরেক্ট ভাবে দিতে পারে। ক্লিয়ার? কারণ টোটাল সিলেবাসটা রিসেন্ট ট্রেন্ড তুমি দেখো, ন্যারেশন ডিরেক্ট দিচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছে, ভয়েস দিয়ে দিচ্ছে, প্যাসিভ ভয়েস দিয়ে দিচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দিয়ে। তোমার টোটালটাই জানতে হবে, এই জানাটাই টেকনিক্যালি। তাহলে স মানে ওয়াসিন, চলে এসো ওয়াসিন। কোন অপশন আছে বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ আছে, ডি দাগ আছে। ওকে, তাহলে দুটো অপশন যখন এক হয়ে যাবে, এটা কোশ্চেন দেখো, একটু কমন সেন্স তো আমাদের আছে, যে প্রথমটা শেষের দিকে যায়, শেষেরটা প্রথমের দিকে যায়। তাহলে ভালো করে বোঝো, ইশিকা রয়েছে, তাহলে বাই ইশিকা আছে, আর বাই দা ফরেস্ট আছে। দেখো বেটা, তাহলে কমন সেন্স কি বলছে? বাই ইশিকা হবে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ, গল্প শেষ। অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ। অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। স্যার বাই দা ফরেস্ট কেন হবে না? দেখো, ইন দ্য ফরেস্ট এটা কি কমপ্লিমেন্ট রয়েছে, লাস্টে রয়েছে, যেটা লাস্টে পড়েছে সেটা লাস্টে থাকবে বেটা। তাহলে আমরা কি দেখেছি? টাইগারটা প্রথম দিকে গেলো, ইশিকাটা লাস্টের দিকে আসবে, তাহলে ইশিকাটা বাইরের পর ইশিকা বসবে, দ্য ফরেস্ট তো বসবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ, গল্প শেষ আমাদের। তারপরে কোশ্চেন চলে এসো, নেক্সট কোশ্চেন 17 দাগে, ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে এগুলোর মধ্যে কোন শব্দটা ভুল আছে। ওকে বেটা, চলো দেখে নাও। আচ্ছা দেখো, এখানে দেখলে বুঝে ব্যুরোক্রেসি হচ্ছে ঠিক আছে, এমব্রাসড ঠিক আছে, কনসার্ট ঠিক আছে। আর রিলেভেন্ট, রিলেভেন্ট বানানটা কি? আর ই এল ই ভি এ এন টি, রিলেভেন্ট। ভালো করে বুঝো, রিলেভেন্ট বানানে সবসময় মনে রাখবে, রিলেভেন্ট বানান ই আছে, ই আছে, পরেরটা এ হবে। তাহলে প্রথম দুটো ই, তারপরটা এ, গল্প শেষ। প্রথম দুটো ই, তারপরটা এ, প্রথম দুটো ই, তারপরটা এ, প্রথম দুটো ই, তারপরটা এ। অর্থাৎ রিলেভেন্ট বানানটা কি আছে? আর ই এল ই ভি এ এন টি, প্রথম দুটো ই, তারপরটা এ। ক্লিয়ার? 90% ছেলে মেয়ে প্রথমে ইউ দেবে, লাস্টেও ই, মাঝেরটাও ইউ দেবে, এবং লাস্টেরটাও ই দেবে। দেখো, আর ই এল ই ভি এন টি, সবসময় মনে রাখবে রিলেভেন্ট মানে প্রথমে ই বসবে, সেকেন্ডটাও ই বসবে। এগুলো কোনো শর্টকাট টেকনিক নয়, তা সত্ত্বেও বলছি। এবং শেষেরটা কি বসবে বেটা? এ বসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? রিলেভেন্ট, ডি দাগ, গল্প শেষ। তাহলে ডি দাগটা ভুল আছে, সঠিক অ্যান্সার আর ই এল ই ভি এ এন টি, রিলেভেন্ট। তারপরে কোশ্চেন চলে এসো, শি ইজ প্রফিশিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজ। দেখো, দুটো ল্যাঙ্গুয়েজ মানে বাই কথা বলছে, দুই মানে বাই, দুই মানে বাই। আর যখন মেনি থাকবে তখন মাল্টিল্যাঙ্গুয়াল। তাহলে মাল্টিলিঙ্গুয়াল কথার কোন অপশন আছে বেটা? সি দাগে, গল্প শেষ। তাহলে মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে সি দাগে আছে। মাল্টিলিঙ্গুয়াল মানে হচ্ছে বহু ভাষা যে জানে। তাহলে শি ইজ প্রফিশিয়েন্ট, তিনি দক্ষ ইন স্পিকিং, বলতে, যে বহু ভাষা বলতে। তাহলে যদি দুটো ভাষা বলে তাহলে সেটা বাইলিঙ্গুয়াল, একটা হলে মনো, অনেক হলে মাল্টিলিঙ্গুয়াল। তাহলে এখানে অনেক কথা বলেছে, তার আনসার কোনটা হচ্ছে বেটা? মাল্টিলিঙ্গুয়াল। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন চলে এসো। আর হেটেরোলিঙ্গুইস্টিক মানে হচ্ছে বহু ভাষা তত্ত্ববিদ। ওকে, চলো তারপরে কোশ্চেন। টক্সিক, আমরা বলি না, সিনোনিম বলেছে, ওই মানুষটা খুব টক্সিক, টক্সিন মানে বিষাক্ত। এবং দেখো, যদি তোমার জীবনে কোনো টক্সিক পিপল থাকে, বা টক্সিন পিপল থাকে, বা যারা খুব টক্সিক, সবসময় নেগেটিভ ভাবে, এবং একটা জিনিস মনে রাখবে, যারা সবসময় নেগেটিভ ভাবে, যাদেরকে আমরা টক্সিক বলি, সেই মানুষগুলো যদি তোমার জীবনে থেকে থাকে, ওর মতো মহাপাপ আর কিছু নেই। জীবন জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে বেটা, প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে, মানে প্রাণঘাতী বলতে পারি, ফ্যাটাল বলতে পারি, লেথাল বলতে পারি। তা টক্সিক, ধীমান স্যার বলে, যদি টক্সিক পিপল সম্পর্কে আমরা সবাই জানি, টক্সিক পিপল যদি কারো লাইফ পার্টনার হয়, সোলমেট হয়, তার লাইফ কিন্তু একদম শেষ হয়ে যাবে বেটা, কারোর ক্ষমতা নেই তাকে বাঁচানো। তাহলে মনে রাখবে বিষয়টা, তার টক্সিক পিপল যদি থাকে, তার জীবনটা কিছু একদম প্রাণঘাতী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধু টেনশন, ডিপ্রেশন, নেগেটিভ ভাইব্রেশন, টক্সিক। তাহলে আনসার হচ্ছে বিষক্রিয়া, যেটা বলছি আমরা। তাহলে লেথাল, আনসার কোনটা হবে বেটা? লেথাল, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ইউনিট অফ ওয়েট ফর প্রিশিয়াস স্টোনস। আচ্ছা, প্রিশিয়াস স্টোনস মানে কি? যেটা মূল্যবান রত্ন, ডায়মন্ড হতে পারে, গোল্ড হতে পারে। আচ্ছা, এই যে গোল্ড বা ডায়মন্ড, এগুলো কি সাহায্যে মাপ হয়? এর ওয়েটটা, এর ইউনিট অফ ওয়েটটা কাকে বলা হয়? ক্যারেটের মাধ্যমে।
24 ক্যারেট বলি আমরা, 22 বলি আমরা, তাই ক্যারেট কথা বলি, তাহলে প্রিশিয়াস স্টোনস, সেটা ডায়মন্ড হতে পারে, সেটা গোল্ড হতে পারে। তাহলে এগুলো যে ইউনিট, এগুলো যে ইউনিট অফ ওয়েট, সেটাকে কি বলছি? ক্যারেট। তাহলে ক্যারেট কোন অপশন যাবে? এটা ডি দাগে। তাহলে আনসার কোনটা হচ্ছে? ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো। দেখো আমি আবার বলছি, আজকে প্র্যাকটিস সেশন বলে আমরা কিন্তু প্র্যাকটিস ওইতে করছি। এবার যদি কোনো স্টুডেন্ট দেখো একদম বেসিক থেকে দেখছো, তার মনে হচ্ছে স্যার আমি তো বুঝতে পারছি না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি করে বুঝতে পারবে? তোমার তো বেস তো ক্লিয়ার নেই। তো বেসিকের ইংলিশটা ক্লিয়ার করো আগে, কনসেপ্টটা ক্লিয়ার করো, এবং আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে তুমি সব বুঝতে পারবে এটা বলবো না। যাদের বেস আছে, যারা আগে থেকে ক্লাস করছে তাদের ব্যাপার আলাদা, যারা একদম নতুন স্টুডেন্ট, আমি মনে করি এই 50টা কোশ্চেন মিনিমাম 15 থেকে 20টা কোশ্চেন তুমি আমার কথা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে মনে রাখবে এইভাবেই আমরা গল্প করে পড়ি, তোমার চাপ লাগবে না, কোনো রুলস পড়াবো না, কিচ্ছু না, তুমি দেখবে অ্যান্সার করবে। চিন্তা ভাবনা পরিবর্তন ক্লাস, ভয় পাওয়ার দরকার নেই বেটা। চলো তারপরে কোশ্চেন। তাহলে আমরা এখানে কি বলছি বেটা? আমরা এখানে বলছি ইউনিট অফ ওয়েট ফর প্রিশিয়াস স্টোনস, তাহলে অ্যান্সার হচ্ছে ক্যারেট। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ডি দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো। 21 দাগের কোশ্চেন। মাই ব্রাদার পারফর্ম এক্সট্রিমলি গুড। দেখো এক্সট্রিমলি আছে, অ্যাডভার্ব রয়েছে, তারপরে হচ্ছে কি আছে? গুড কথাটা রয়েছে, মন দিয়ে শুনবে, খুব ভালো কথা বলবো। এই যে এক্সট্রিমলি বলে যে কথাটা আছে, আমি কোনো টেন্স পড়বো না, কোনো অ্যাডভার্ব পড়বো না, কোনো অ্যাডজেক্টিভ পড়বো না, কিচ্ছু পড়বো না, আমি গল্প করবো। গল্পটা বুঝো। এক্সট্রিমলি বলে যে কথাটা আছে, এক্সট্রিমলি বলে যে কথাটা আছে, তারপরে গুড কথা বসে না। দেখো ভালো করে বুঝো, এক্সট্রিমলির পরে যদি গুড কথা দেখতে পাও, এক্সট্রিমলির পরে যদি গুড কথা দেখতে পাও, এক্সট্রিমলির পরে গুড কথা যদি দেখতে পাও, তাহলে গুড কথা বসবে না স্যার। কি বসবে? তাহলে গুড কথা বসেন, তাহলে অ্যান্সার লিখবো ওয়েল। গল্প শেষ। কোনো নিয়ম পড়ার দরকার নেই। তাহলে যখনই কোশ্চেনের মধ্যে দেখো এই প্যাটার্নটা কপি হবে, লাইনটার কথা বলছি, প্যাটার্নটা মানে এক্সট্রিমলির পরে যদি গুড কথা থাকে, গুড বসাবে না, ওয়েল কথা বসাবে। কি কথা বসাবে এটা? ওয়েল কথা বসাবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? ওয়েল। তাহলে কোন অপশন আছে? তাহলে ভুল কোন অপশন আছে বেটা? এক্সট্রিমলি গুড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? গুডের পরিবর্তে ওয়েল লিখবো। তাহলে এক্সট্রিমলি গুডের পরিবর্তে আমরা কি লিখবো? এক্সট্রিমলির পরে যদি গুড থাকে, গুডের পরিবর্তে আমরা ওয়েল কথা লিখবো। দেখো একটা কথা বারবার বলছি, কেন এত রিভিশন দিচ্ছি, কেন এত বকবক করছি? এটা প্র্যাকটিস সেশন, মনে রেখো। এটা সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু দরকার ততটুকু বোঝাচ্ছি, ক্লিয়ার? আর যদি মনে করো এই টপিকটার উপরে আরো বেশি কোশ্চেন, আরো ধরে ধরে কোশ্চেন, সেগুলো তো ক্লাসে হয়। এবং তোমরা এসএসসির উপরে ব্রহ্মাস্ত্র প্র্যাকটিসে চাও না, ম্যারাথন ক্লাসে না, কি চাও কমেন্টের মাধ্যমে জানাও, ওকে? এবং দেখো আবার বলছি, প্রচুর ছেলেমেয়ে সফলতা পেয়েছে ইংরাজি নিয়ে। তো তুমি যদি ইংরাজিকে ভালোবাসতে পারো, কখনো খালি হাতে ফিরবে না, এটা মনে রাখো। তাহলে আমাদের যে কোশ্চেন পেপারটা রয়েছে, নেক্সট কোশ্চেন পেপার, সেটা আমরা একটু দেখে নেবো। যে আবার দেখো একটা ভয়েস রয়েছে, উই কম্পেলড। আমি তোমাদের শিখেছিলাম যদি ইডি থাকে তাহলে ওয়াজ কথা বা ওয়ার কথা বসে। ইডি থাকলে কি হবে? ওয়াজ বা ওয়ার। ইডি থাকলে কি হবে? ওয়াজ বা ওয়ার। ইডি থাকলে কি হবে? ওয়াজ বা ওয়ার। ইডি থাকলে কি হবে? এটা ওয়াজ বা ওয়ার। তাই যদি হয় চলে এসো, এ দাগে ওয়াজ আছে, বি দাগ হবে না, সি দাগ তো হচ্ছে না, ডি দাগটা হবে না, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এই দেখ, দেখে অ্যান্সার। দেখো তুমি কোনো সাবজেক্টে অবজেক্টে যাবে না, অবজেক্টটা সাবজেক্টে আসবে, বি ভার্বের কি ফর্ম বসবে, বাই কথা বসবে, না ভার্বের 3 নম্বর ফর্ম কি, না টেন্সের নিয়ম কি, কোনো রুলস পড়োনি, জাস্ট গল্পটা দেখো। এটাই তো ব্যাপার, যে কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, রাতের পর রাত জেগে এই রিসার্চগুলো করা হয়। তাহলে ইডি মানে ওয়াজ বা ওয়্যার, ইডি মানে ওয়াজ বা ওয়্যার, ইডি মানে ওয়াজ বা ওয়্যার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। গল্প শেষ। 22 অ্যান্সার হবে এ দাগ, দেখে অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে এসো। দেখো হোমোনিম, এই হোমোনিম মানে কি? বানান আলাদা, উচ্চারণ এক। যেমন একটা এক্সাম্পল, SUN সান হয়, SON সান হয়, আবার বলো না সন হয়, ওটা ভুল উচ্চারণ। SUN সান, SON সান, তা দুটোর উচ্চারণ এক, মানে আলাদা, বানান আলাদা। SUN মানে সূর্য, SON মানে ডিয়ার সান বলি আমরা, সন্তান যেটাকে বলি আমরা, ক্লিয়ার বেটা? তাহলে হোমোনিম মানে কি? সিনোনিম মানে সমার্থক শব্দ। হোমোনিম মানে কি? উচ্চারণটা এক, বানানটা আলাদা। তাহলে তাই যদি হয় তাহলে অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেন্ট হচ্ছে না, এক্সপেক্ট হচ্ছে না, অ্যাকসেপ্ট, 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 একই টাইপের লাগছে। তাহলে সি দাগ হচ্ছে, ডি দাগ হচ্ছে না। তাহলে অ্যান্সার করছে হোমোনিম। এর টোটালটা ডিপেন্ডস অন প্র্যাকটিস। প্রপার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বারবার বলি, প্র্যাকটিস করলে সফলতা পাওয়া যায় না, প্রপার হতে প্র্যাকটিস করো, ঝাঁঝরা করে দেবো প্র্যাকটিস করতে করতে, ওকে? রাতের ঘুম উড়ে যায় প্র্যাকটিস করতে করতে। ধীমান স্যারের ক্লাস সবাই সহ্য করতে পারে না, কিন্তু যারা সহ্য করতে পারে, যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তারা সফলতা পায়। এটা সফলতার ক্লাস, এটা জয়েনিং লেটার হাতে পাওয়ার ক্লাস, শুধু সময়ের অপেক্ষা। ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো। চলো তারপরে কোশ্চেন। আই হ্যাজ বিন, ভাই পরীক্ষার কোশ্চেন, জিডির কোশ্চেন, 2024-এর কোশ্চেন। আই হ্যাজ বিন, স্যার এরকম কোশ্চেনও দেয়? একদম বাবা, এরকম কোশ্চেনও দেয়। তাহলে বেসিক, অ্যাডভান্স, মডারেট সব দেয়। তাহলে আয়ের পরে তো হ্যাজ হয় না বাবা, আয়ের পরে কি হয় বেটা? হ্যাভ হয়। আয়ের পরে কি হয় বেটা? হ্যাভ কথা বসে। তাহলে আই হ্যাভ বিন হবে। তাহলে কোন অপশন ভুল আছে বেটা? ডি দাগে। গল্প শেষ। তার ডি দাগ হচ্ছে ভুল।
চলো তারপরে কোশ্চেন। ক্যাটস পাজামাস, দেখো পাজামা আছে, দেখো বিয়ে বাড়িতে যখন যায় বা কোনো একটা অনুষ্ঠানে যায় অনেকে পাজামা পরে, এবং এক একজন মানুষ পাজামা পরে। হ্যাঁ, ষষ্ঠীতে যাচ্ছ তুমি, জামাই ষষ্ঠীতে যাচ্ছ, পাজামা পরেছো, এই পাজামা পরলে না দারুণ লুকিং লাগে, এক্সেলেন্ট লাগে। তার মানে আমার মতো ব্যক্তি যদি পাজামা পরে ভালো লাগবে না বেটা, কিন্তু যাদের পরলে ভালো লাগে তারা যখন রাস্তাতে যায় পাজামা পরে অসম্ভব ভালো লাগে, এক্সেলেন্ট। বুঝতে পেরেছো আশা করি? তাহলে দেখে মনে হচ্ছে পাজামা, এবং তুই পাজামা পরিয়েছো কাকে? ক্যাট মানে বিড়ালকে। ভালো করে বোঝো, তুমি বিড়ালকে, তোমাদের বাড়ি একটা সুন্দর বিড়াল আছে, তাকে পাজামা পরিয়েছো, বুঝে দারুণ লাগছে বিড়ালটাকে, ও এক্সিলেন্ট লাগছে, বিউটিফুল লাগছে। চলো বেটা কোন অপশন আছে দেখো, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। পরীক্ষা আসা কোশ্চেন বাবা। ওকে, তাহলে ইডিয়াম সেভাবে পড়ানো যায় না, তা সত্ত্বেও পড়াচ্ছি। তাহলে ভালো করে বুঝো, তোমার বাড়িতে একটা সুন্দর বিড়াল আছে, সেই বিড়ালকে তুমি খুব সাজিয়ে গুছিয়ে রাখো, কি পরিয়েছো? পাজামা পরিয়েছো। কি পরিয়েছো? পাজামা পরিয়েছো, এবং সবাই বলছে বাহ, এটাকে বিড়ালই মনে হচ্ছে না, একটা ছোট্ট কিউট বেবি মনে হচ্ছে, একটা সন্তান মনে হচ্ছে, এক্সিলেন্ট লাগছে, আউটস্ট্যান্ডিং লাগছে। তাহলে এক্সিলেন্ট কোন অপশন বেটা দিতে গায়ে, গল্পটা এটাই। তাহলে কেন গল্পগুলো করছি? যাতে করে তোমার মাথার পিটুনারি গ্রন্থের ভিতরে ঢুকে চিন্তা ভাবনা পরিবর্তন হয়, এভাবে পড়বে, এইভাবে ক্লাসে করানো হয়। ওকে, শেষ পর্যন্ত ধরে থাকো, এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, শুধু ক্লাসটা ধরে থাকো বেটা। চলো তারপর কোশ্চেন। চাবি দেয় টু কল ইন এ কোশ্চেন, ভালো করে বুঝো। অনেক সময় আমরা দেখি ফোন কল করি, ফোন কল করে কোশ্চেন বলি আমরা, এ বলতো তুই তো অনেক ইংরেজি শিখেছিস, হ্যাঁ তুই, কেউ জেনে গেল যে তুমি ইংরেজি পড়ো, তোমার বন্ধু বলছে আচ্ছা তুই ইংরেজি পড়েছিস, তুই ইংরেজি জানিস। সে অন্য কোনো বন্ধুর কাছ থেকে কোনো একটা কোশ্চেন শুনেছে, ফোন করেছে, আচ্ছা তুই তো অনেক ইংরেজি জানিস, বলতো, ফোন কলে বলছে, কল করে বলছে, আচ্ছা এই ইংরেজিটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কী হবে বলতো, চ্যালেঞ্জ করলাম, তুই পারবি? বা তুই তো খুব ম্যাথ জানিস, বলতো এই সূত্রটা কি হবে, এই সূত্রটা কেন হয়, এটা বলতো, তোকে চ্যালেঞ্জ করলাম, তুই পারবি না। ক্লিয়ার বেটা? আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী বলি, ওকে, ফাঁকা কলসি বেশি বোঝে। তাহলে একজন যদি কখনো জেনে ফেলে তুমি কোনো বিষয় জানো, সে কিন্তু ফোন করে, কল করে তোমাকে কিন্তু ফোন করে কোশ্চেন করছে, কোশ্চেন করে চ্যালেঞ্জ করছে তোমাকে। ভালো করে বোঝো, তোমার বন্ধু কল করেছে, কল করে কোশ্চেন করছে, তাহলে কল করে কোশ্চেন করছে মানেটা কি? তোমাকে চ্যালেঞ্জ করছে। কল করে কোশ্চেন করছে মানেটা কি? তোমাকে চ্যালেঞ্জ করছে। চলে এসো বেটা, চ্যালেঞ্জ কোন অপশন আছে? সিধা, গল্প শেষ। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? 26 সিধা। চল তারপর কোশ্চেন। ইন ডায়ার স্ট্রেটস, ইডিয়ামসের কোশ্চেন, পরীক্ষা আসা কোশ্চেন। দেখো আমরা পড়েছি জালিয়ানবাগের হত্যাকাণ্ড, ডায়ারের কথা বলেছি, ডায়ারের নির্দেশে কি নৃশংসভাবে অসহায় মানুষগুলোর উপর গুলি ছুঁড়েছিল এবং অসহায়ভাবে তারা মারা গিয়েছিল। কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড, কি খারাপ পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি, ডিফিকাল্ট সিচুয়েশন বলতে পারি, ব্যাড সিচুয়েশন বলতে পারি। চলে এসো, তাহলে ডায়ার, তাহলে ও ডায়ার আর ডায়ারের নেতৃত্বে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল, যে ধ্বংসলীলা হয়েছিল, সেই ধ্বংসলীলা সেটা কি একটা খুব খারাপ পরিস্থিতি, ডিফিকাল্ট সিচুয়েশন বলতে পারি, ব্যাড সিচুয়েশন বলতে পারি, ক্রিটিক্যাল কন্ডিশন বলতে পারি, খারাপ পরিস্থিতি বলতে পারি। চলে এসো, ভেরি ব্যাড সিচুয়েশন। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? 27 দিদা, গল্প শেষ। দেখবে অ্যান্সার করবে। তারপর কোশ্চেন, চলো 28 দেখে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো কোন বানানটা ভুল আছে একটু দেখে নিই আমরা। এফিশিয়েন্ট বানান ঠিক আছে, কম্প্যাশন বানান ঠিক আছে, মর্টালিটি বানান ঠিক আছে। দেখো লোনলিনেস, LONELINESS, লোনলিনেস। তাহলে কোনো শব্দ, দুটো শব্দের মাঝখানে এইভাবে মাঝখানে ওয়াই কথা বসতে পারে না, দুটো শব্দের মাঝখানে এইভাবে ওয়াই কথা বসতে পারে, সবসময় মনে রাখবে। দুটো শব্দ ভালো করে, লোনলিনেস, এইরকম যদি দুটো পার্ট থাকে তার মাঝখানে এরকম ভাবে ওয়াই কথা বসতে পারে না, সেই ওয়াইয়ের পরিবর্তে কি হবে এটা? আই কথা বলবে। তাহলে লোনলিনেস কথাটা ভুল আছে, আসল বানান কি আছে? LONELINESS, লোনলিনেস। চল তারপর কোশ্চেন, মারাত্মক কোশ্চেন, লেভেলের কোশ্চেন বেটা, SSC জিডির ভালোবাসার কোশ্চেন, চাকরি এবারেই হবে, সফলতা আসবেই। দেখো কোশ্চেনটা কিভাবে পড়বে, দেখো এক্সাইটিং, এটা কি বলছে? সিনোনিম। ভালো করে, তোমার একটা এক্স ছিল, কখনো কেউ যদি এক্স হয়ে যায় বা প্রাক্তন হয়ে যায়, কখনো কারো খারাপ চাবে না। তুমি কষ্ট পেয়েছো, এটা ঠিক কথা, তার মানে এই নয় তুমি খারাপ চাবে, উপরওয়ালা আছে সব দেখে নেবে বাবা, শুধু পজিটিভ থাকো বেটা। সব বারবার বলি না, সবসময় পজিটিভ ফোকাসটা, প্র্যাকটিক্যাল থাকতে। তা আমি গল্পটা বলছি বোঝানোর জন্য। তা তোমার এক্স রয়েছে, তুমি সবসময় বলছো যে বর্ষাকালে এক্স যদি ওই ভিজে হাতে একটু যদি কারেন্টে হাত দেয়, ইলেকট্রিক শক খাবে, তোমার ভালো হবে, তোমার মজা লাগবে। ঈশ্বর যেন কখনো কারোর না করুক। সবাই সবার দিকতে ঠিক, প্রত্যেকের বাবা মা আছে, আমরা জানি, তার সন্তানরা খুব কাছে, খুব প্রাণের। তাহলে ভালো করে তুমি কি ভাবছো যে তোমার যে এক্স, সেই এক্স ভিজে হাতে একটু ইলেকট্রিক তারে হাত দিয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে, মনে আনন্দ পেয়েছো, করা উচিত নয়। তাহলে ভালো করছো, তোমার এক্স ইলেকট্রিক তার হাত দিয়েছে, ইলেকট্রিফাইং,
ইলেকট্রিক থাকে, ইলেকট্রিক তারে হাত দিয়েছে এবং শক খেয়েছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? ইলেকট্রিফাই, মানে উত্তেজিত ভাব। তাহলে এক্সাইটিং, তোমার এক্স কোথায় হাত দিয়েছে? ইলেকট্রিক তারে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বি দাগ, গল্প শেষ। দেখবে অ্যান্সার করবে। চলো তারপরে কোশ্চেন। অ্যানেক্স টু গ্রিন্ড, এই 30 দাগের কোশ্চেনের অনেক করেছি, 30-এর অ্যান্সার কি হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। সঠিক অ্যান্সার কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্ট আমরা দেখবো এবং যাদের হয়েছে অবশ্যই কিন্তু আমরা জানাবো। ক্লিয়ার? সময় কম আমরা জানি, তা সত্ত্বেও যদি সময় পাই অবশ্যই কমেন্টে আমরা কিন্তু দেখবো, চেক করে নেবো। ক্লিয়ার? ভয় পাবে না, লজ্জা করবে না। চাকরি পেতে গেলে ধরে থাকতে হয়, লেগে থাকতে হয়, পড়ে থাকতে হয়। চলো তারপরে কোশ্চেন। 31 দাগের কোশ্চেন দেখো, বহুবার করেছি। আমরা বলেছিলাম ইনস্পাইটের পরে অফ কথা বসে। ইনস্পাইট কিন্তু একসাথে না, আলাদা, কিন্তু মনে রাখবে। ইনস্পাইটের পরে কি বসে? অফ বসে। ইনস্পাইটের পরে কি বসে? অফ বসে। ইনস্পাইটের পরে কি বসে বেটা? অফ বসে। এই ইনস্পাইট অফ সমান সমান হচ্ছে, এটা মানে হচ্ছে ডেসপাইট। ডেসপাইট। আর এ প্রসঙ্গে একটি কথা মনে রাখবে, ডেসপাইটের পরে অফ কথা বসে না। ডেসপাইটের পরে অফ কথা বসে না। এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব জায়গায় ডেসপাইট দিয়ে যদি শূন্যস্থান দেয় তাহলে সেখানে অ্যান্সার কি লিখবো? নো প্রিপোজিশন বা নান অফ দিস থাকবে। তাহলে ডেসপাইটের পরে যদি অফ দেয়, অফ বসবে না। স্যার অফের জায়গায় অন্য কোনো প্রিপোজিশন কি বসতে পারে? একদম নয়। ডেসপাইটের পরে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে আলটিমেট আলোচনা কি হলো? ইনস্পাইট অফ সমান সমান ডেসপাইট। ইনস্পাইটের পরে অফ কথা বসে, ডেসপাইটের পরে অফ কথা বসে না। তাহলে ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন থাকলে ডেসপাইটের পরে অফ দিয়ে দেবে বাবা, অফ কথা লিখবে না। আর যদি ডেসপাইটের পরে শূন্যস্থান দিয়ে দেয় তাহলে লিখবে নো প্রিপারেশন বা নান অফ দিস, যেটা থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে গল্প। তার ডেসপাইটের পরে অফ কথা এখানে বসে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? কোনো প্রিপারেশনই বসে না, উইথ কথা বসে না, ফর বসবে না, টু বসবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। তাহলে গল্প শেষ। তাহলে অ্যান্সার কোনটা হবে বেটা? ডি দাগ। ডেসপাইটের পরে কোনো প্রিপারেশন বসবে না। দেখো কেন একটা কথা বারবার আলোচনা করি, কারণ এই আলোচনাটা না সমৃদ্ধময় আলোচনা, রিসার্চ টাইপ আলোচনা, চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তো ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি এবিসিডি জানো, এনাফ বেটা। তাহলে এ মানে কি বলতো? এ মানে অ্যাটিটিউড। বি মানে কি বলতো? বি মানে ব্যালেন্স। সি মানে কি বলতো? সি মানে চয়েস। তাই সবসময় বলি যে তোমার অ্যাটিটিউডটা যেন পজিটিভ থাকে, ব্যালেন্স করার ক্ষমতা থাকে, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে তুমি কিছু শিখবে, কিছু জানবে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন। নোবডি সিমস টু বি ড্যাশিং। দেখো বেটা, এই যে সিলেকশন অফ ওয়ার্ডস, এই কথাকে বলা হয় সিলেকশন অফ ওয়ার্ডস, সঠিক শব্দ চয়ন। এই সঠিক শব্দ চয়ন করতে গেলে এই পুরোটা বাংলা মানে জানতে হবে, সেন্স বুঝতে হবে, ভোকাব সম্পর্কে জানতে হবে, গ্রামার সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। কিন্তু আমি বলছি আমাদের ছেলে মেয়ে তো খেতে কুদা বকশি, তাহলে কি করে করবে? তার জন্য প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্রপারতে প্র্যাকটিস করে যাও। তাই একটা কথা আমি সবসময় তোমাদেরকে বলি যে দেখো এই শূন্যস্থানের পরে দেখো কিভাবে আমরা অ্যান্সার করবো, কোনো মানে জানা লাগবে না, কোনো মানে পড়তে হবে না। তুমি ঝড়ের গতিবেগে অ্যান্সার করবে, শুধু কোশ্চেনের দিকে দাঁড়াও। দেখো শূন্যস্থানের পরে কি রয়েছে বেটা? ইন কথা রয়েছে। এই যে শব্দগুলো রয়েছে এরপরে ইনও বসবে। অর্থাৎ আমি তোমাদের পড়েছিলাম, একটুখানি মনে করে দেখো, ইন্টারেস্ট, ইনভলভ, ইনডালজ, ইনহেরেন্ট, এদের পরে কি বসে বেটা? ইন কথা বসে। ইন্টারেস্টের পরে ইন কথা বসে, ইনভলভের পরে ইন কথা বসে, ইনডালজের পরে ইন কথা বসে, ইনহেরেন্টের পরে ইন কথা বসে। কিভাবে মনে রাখবে বাবা? শুরুতে দেখো কি আছে? ইন আছে। শুরুতে কি আছে বাবা? ইন আছে। শুরুতে কি আছে বাবা? ইন আছে। তাহলে ইন্টারেস্ট থাকলে ইন হবে, ইনভলভ থাকলে ইন হবে, ইনডালজ থাকলে ইন হবে, ইনহেরেন্ট থাকলে ইন হবে। আমি কি বলেছি? কনসেপ্টগুলো এমন ভাবে পড়াবো তোমার মাথার পিটুটারি গ্রন্থির ভিতরে ঢুকে যাবে, তুমি ইচ্ছা করলে তুমি বার করতে পারবে না। হ্যাঁ, কিভাবে পরীক্ষা দেবে সেটা তাদের ব্যাপার, যেভাবেই পরীক্ষায় দিক না কেন সেই ইমপ্রুভমেন্ট আর এরর বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার ছেলে মেয়ে অ্যান্সার করবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? তাহলে এখানে শূন্যস্থান পরে ইন রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ইন্টারেস্ট। গল্প শেষ, পরীক্ষা আসা কোশ্চেন ইন্টারেস্টিং। তাহলে সবাই যখন বাংলা মানের পিছনে ছুটবে, ভোকাবুলারির পিছনে ছুটবে, গ্রামারের সেন্স বুঝবে, আর আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। এই সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার জন্যই রিসার্চ টাইপ প্র্যাকটিস, পড়াশোনা করতে হবে, আলোচনাটা শুনতে হবে। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন কি বলেছেন? ইমপ্রুভমেন্ট আছে। হি উইল নট গেট অ্যাডমিশন ইন এ গুড কলেজ আনলেস হি উইল ওয়ার্ক হার্ড। মারাত্মক একটা কনসেপ্ট বলছে। আনলেস শব্দ, আনটিল শব্দ, ইফ কথা, আফটার কথা, একটা, দুটো, তিনটে, চারটে, কোন রকম কোন রুলস পড়াবো না। চারটে শব্দ মনে রাখবে, আনলেস, আনটিল, ইফ, আফটার, আনলেস, আনটিল, ইফ, আফটার, আনলেস, আনটিল, ইফ, আফটার, আনলেস, আনটিল, ইফ, আফটার। এদের পরে শ্যাল কথা বা উইল কথা বসে না, গল্প শেষ। তুমি দেখবে
আনলেস কথা বা আনটিল কথা বা ইফ কথা বা আফটার কথা, এদের ঠিক পরে একটা শ্যাল বা উইল কথা বসানো আছে। শ্যাল থাকলে শ্যাল বসবে না, উইল থাকলে উইল বসবে না, গল্প শেষ। তাই যদি হয়ে থাকে, দেখো আনলেস কথা রয়েছে, তারপরে স্যার তারপরে তো হি রয়েছে, বাবা হি থাকুক না, তারপরে একটু দেখ বাবা উইল কথা রয়েছে, তাহলে এখানে উইল কথা বসবে না। তাহলে তাই যদি হয় অপশনে চলে আয়, দেখ উড হবে না, নো হবে না, এখানে ইজ তো আসছে না, তাহলে আনলেস হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, তা আনলেস হি ওয়ার্ক হবে না, কি হবে ওয়ার্কস। তাই অ্যান্সার কোনটা হচ্ছে বেটা আনলেস হি ওয়ার্কস, গল্প শেষ। তার অ্যান্সার হচ্ছে সিধা। আমি আরেকবার রিপিট করছি, আনলেস কথা, আনটিল কথা, ইফ কথা, আফটার কথা, এদের ঠিক পরে শ্যাল কথা বসে না, এদের ঠিক পরে উইল কথা বসে না। তা তুমি এখানে উইল কথা বসাচ্ছ না, তাহলে কি বসবে? তাহলে পরে হচ্ছে আনলেস হি ওয়ার্ক। ক্লিয়ার বেটা? এটাও যদি মনে রাখো তাহলে ভালো করে বোঝো, উড কথা বসছে না, নো কথা বসছে না, ইস কথা বসছে, তাহলে অ্যান্সার সিধা। কিন্তু আমি সঠিকটা তোমাকে বলে দিচ্ছি যে হি রয়েছে না, একজনকে বোঝাচ্ছে, যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই এখানে ওয়ার্ক কথা হবে না, তাহলে কি হচ্ছে বেটা ওয়ার্কস হবে। তোমরা পড়েছিলে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস, আমি বলছি ওসব পড়ার দরকার নেই, যেহেতু একজনকে নির্দেশ করছে তাই ওয়ার্কটা কি করলাম বেটা ওয়ার্কস করলাম। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে সিধা, গল্প শেষ। তারপরে কোশ্চেন, অ্যাবেল টু বি ইটেন প্রচুর করিয়েছি, 34 এর অ্যান্সার কি হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে 34 এর অ্যান্সার কি হবে বেটা। ওকে চলো তারপর কোশ্চেন, টুয়াইস এ মান্থ, আমি তোমাদের বলেছি এক মানে কি মনো, দুই মানে কি টুয়াইস মানে কি বাই, তাহলে বাই কোন অপশন আছে বেটা? বাই আছে, এ দাগে আছে, বি দাগ হবে না, ডি দাগ হবে না, সি দাগ আছে, কিন্তু আমার এখানে মান্থ বলেছে, তাহলে মান্থ কোন অপশন আছে বেটা? বাই মান্থলি, তাহলে আনসার হচ্ছে এ দাগ। 35 আনসার হবে এ দাগ, গল্প শেষ। 35 এর আনসার কি বেটা? এ দাগ। চল তারপর কোশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড। দেখো ভালো করে বুঝো, তো দেখেই বোঝা যাচ্ছে প্রথমটা ভুল আছে, ট্রান্সলেট। ট্রান্সলেট বানান কি? TRANSLAT, কিন্তু এখানে কি বসেছে বেটা? এস এল এর পরে ই বসেছে, বাদ বাকিটা ঠিক আছে, ট্রান্সেন্ড, ট্রান্সমিট ঠিক আছে, ট্রান্সফার ঠিক আছে, তাই ট্রান্সলেট বানটা TRANSLAT, অর্থাৎ এখানে ই বসেছে, তাহলে এ দাগটা ভুল আছে, তা 36 আনসার কোনটা হবে বেটা? এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ওর্থ। এই ওর্থ মানে কি? এই ওর্থ মানে হচ্ছে মূল্য। আমরা বলি না তুমি তখনই সঠিক মূল্য পাবে যখন তুমি সঠিক জায়গায় সঠিক কথাটা বলবে, সঠিকভাবে পড়াশোনা করবে, সঠিকভাবে তুমি চাকরিটা পাবে, তখন তুমি মূল্যটা পাবে। তাহলে ওর্থ মানে কি? মূল্য। আর মূল্য মানে কি বেটা? ভ্যালু। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। তাহলে 37 আনসার হবে সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, পেইন ইন দ্য নেক। সত্যি কথা বলতে কি প্রচুর লেখালেখি হয়, প্রচুর পড়ানো হয়, এবার লিখতে গিয়ে একটা সময় রাতের পরে লিখতে গিয়ে রাত 1টা 2টো বাজে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, এইভাবে ঘুমিয়ে পড়েছি, যখন সকালে উঠতে পারছি না, ঘাড় এদিকে ঘোরাতে পারছি না, ওদিকে ঘোরাতে পারছি না, একটা বিশ্রী ব্যাপার, একটা বিরক্তকর লাগছে, একটা বিরক্তি আসছে। তাহলে ধীমান স্যার সারাদিন তো পড়ায়, রাতের বেলা একটু লেখালেখি করে, রিসার্চ করে, এই রিসার্চ করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওইভাবেই ঘুমিয়ে পড়েছে, ওই লেখার উপরেই ঘুমিয়ে পড়েছে, ঘাড় আর তুলতে পারছে না। তাহলে পরের দিন সকালবেলা উঠতে পারছে না, একটা বিরক্ত ভাব লাগছে, এইদিকেও ঘাড় ঘোরাতে পারছে না, এইদিকেও ঘোরাতে পারছে না, এই যে বিরক্ত। তাহলে ভালো করে পেইন হচ্ছে কোথায়? নেকে, ঘাড়ে পেইন হচ্ছে। তাহলে এই ঘাড়ে যদি কোনো জায়গায় পেইন হয়, শরীরের কোনো বডিতে যদি পেইন হয়, ভালো লাগবে বেটা? ভালো লাগবে না, কে বিরক্ত ভাব হবে। এই বিরক্ত মানেটা কি বেটা? অ্যানয়। দেখো সামওয়ান অর সামথিং দ্যাট ইজ অ্যানয়িং, অ্যানয় মানে বিরক্ত, অ্যানয় মানে কি বেটা? বিরক্ত, গল্প শেষ, কিচ্ছু পড়ার দরকার নেই। তাহলে বি দাগ অ্যান্সার নয়, সি দাগ অ্যান্সার নয়, ডি দাগ অ্যান্সার নয়, দেখে অ্যান্সার করবে। এইভাবে গল্পের মাধ্যমে অ্যান্সার করতে পারবে তোমরা, ক্লিয়ার? তাই গল্পটা রিসার্চ করো, গল্পটা লজিক্যাল, কোনো মুখস্থ করবো না আমরা, কোনো রুলস পড়বো না, বলবো না এটা মুখস্থ করো ওটা মুখস্থ করো। আমি একটা কথাই বলি, তুমি ক্লাস করো জায়গায় বসে, 90% তোমার ক্লিয়ার হয়ে যাবে, আর 10% বাড়িতে রিভিশন দেবে বেটা, গল্প শেষ। চলো তারপরে কোশ্চেন, দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। কানেক্ট মানে কি? সংযোগ করা, সংযুক্ত। তার বিপরীত মানে কি? ডিটাচ করা। তা ডিটাচ কোন অপশন আছে বেটা? ডি দাগ, গল্প শেষ। 39 এর আনসার কোনটা হবে বেটা? ডি দাগ। চল তারপর কোশ্চেন, আমি তোমাদের এই যে ইমপ্রুভমেন্ট রয়েছে, 90% স্টুডেন্টস এত বড় কোশ্চেন পড়বে, মানে করবে, টেন্স বুঝবে, এই করবে সেই করবে, লিঙ্কার বুঝবে, বিন্ডার বুঝবে, তারপর অ্যান্সার করবে। আমি বলছি ওসব করার দরকার নেই। দুটো কথা বলবো এটা, স্ক্যারসলি থাকলে তারপরে ডিড কথা বা হ্যাড কথা বসে, স্ক্যারসলি থাকলে তারপরে ডিড বা হ্যাড বসে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, যখন প্রশ্নের মধ্যে স্ক্যারসলি থাকে সেই কোশ্চেন আমরা দেন কথা,
দ্যাট কথা দেখতে পায়, দেন বা দেন বা দ্যাট, দেন বা দেন বা দ্যাট, দেন বা দেন বা দ্যাট, এর বাইরে কিছু হবে না। তাহলে সবসময় মনে রাখবে এই কথাগুলোর পরিবর্তে, এই কথাগুলোর পরিবর্তে হোয়েন কথা বসে। কি কথা বসে? হোয়েন কথা বসে। কি কথা বসে বেটা? হোয়েন কথা বসে। দুটি কনসেপ্ট বললাম। স্কেয়ার্সলি যখন থাকবে তারপরে ডিড বা হ্যাড বসে, ফার্স্ট পয়েন্ট। এন্ড সেকেন্ড পয়েন্ট, ওই কোশ্চেনে দেন বা দেন বা দ্যাট থাকে, ওর পরিবর্তে কি লিখবো আমরা? হোয়েন লিখবো। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেয় তাও কি লিখবো? হোয়েন লিখবো। তাহলে স্কেয়ার্সের সাথে কি যুক্ত হয়? হোয়েন কথা যুক্ত হয়। কিছু পড়ার দরকার, এখানে দেন আছে, তার দেনে ভুল আছে, তাহলে অ্যান্সার কি হবে বেটা? হোয়েন হবে। গল্প শেষ। তারপরের কোশ্চেন চলে এসো। দে রিচ ড্যাশ ক্যালকাটা অন মানডে লাস্ট। ভালো করে বুঝো, যখন কোশ্চেনের মধ্যে রিচ কথা থাকবে আর তারপরে যদি কোনো জায়গার নাম থাকে, প্লেসের নাম থাকে, যে রিচ ড্যাশ মনে করো কলকাতা, ড্যাশ মুম্বাই, ড্যাশ মনে করো মুর্শিদাবাদ, ড্যাশ মনে করো বাঁকুড়া, তার রিস্ট যদি থাকে, তারপরে শূন্যস্থান, তারপরে যদি কোনো জায়গার নাম থাকে, মনে রেখো ওখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। 90% ছেলে মেয়ে কেউ ইন বা অ্যাড করে দেবে, একদম নয়। রিচ যখন থাকবে, শূন্যস্থানের পরে যদি জায়গার নাম থাকে, রিচ ড্যাশ কলকাতা, রিচ ড্যাশ বারাসাত, রিচ ড্যাশ নৈহাটি, রিচ ড্যাশ মুর্শিদাবাদ, রিচ ড্যাশ ব্যাঙ্গালোর, রিচ ড্যাশ মুম্বাই, ইন বা অ্যাট কিচ্ছু বসবে না, তখন অ্যান্সার হবে নো প্রিপোজিশন। তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ডি দা। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো। প্লিজ সাইন দিস ডকুমেন্ট ড্যাশিং। দেখো 90% প্রিভিয়াস আমি কি বলেছি? সেন্ট্রাল এবং স্টেটে আসা পরীক্ষার কোশ্চেন তুমি দেখবে, অ্যান্সার করবে, শুধুমাত্র ক্লাসটা ফলো করবে এটা। তাহলে ভালো করে দেখো, এই যে কোশ্চেনগুলো আছে সবাই মানে পড়ো। আমি বল মানে পড়ার দরকার নেই। যদি কোশ্চেনের মধ্যে কোথাও ইং কথা দেখতে পাও, আমার বোঝার দরকার নেই, আমার পড়ার দরকার নেই। ইং কথা যদি দেখতে পাও, তাহলে ইঙ্কের ভিতরে কি আছে? ইঙ্কের ভিতরে ইন আছে। ইঙ্কের ভিতরে কি আছে বেটা? ইন আছে। ইঙ্কের ভিতরে কি আছে? ইন আছে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? ইঙ্ক রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? ইন হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ডি দাগ। গল্প শেষ। তাহলে 42 এর অ্যান্সার হবে ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো। ব্যাকন দ্য ফাদার অফ ইংলিশ এসে হ্যাড এ থাস্ট। দেখো আমি তোমাদের বারবার বলেছি, এই যে থাস্ট কথাটা রয়েছে, থাস্ট কথা রয়েছে, থাস্টের পরে কিন্তু অফ কথা বসে না। থাস্টের পরে কি কথা বসে বেটা? ফর কথা বসে। থাস্টের পরে কি বসে? ফর কথা বসে। কি বসে বেটা? ফর কথা বসে। অ্যাপোলজি, অ্যাপোলজির পরে কি বসে বেটা? অ্যাপোলজির পরে কি বসে? অ্যাপোলজির পরে ফর কথা বসে। অ্যাপোলজির পরে কি বসে বেটা? ফর কথা বসে। এই শব্দগুলো আমরা আলোচনা করেছিলাম, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে এখানে অফ কথাটা ভুল আছে, অর্থাৎ অ্যান্সার হবে ফর। তারপরে কোশ্চেন চলে এসো। নো সুনার। আমি বারবার তোমাদের বলেছিলাম, যখন কোশ্চেনে নো সুনার কথা থাকবে তারপরে হ্যাট কথা বা ডিট কথা বসে, হ্যাট কথা বা ডিট কথা বসে, হ্যাট কথা বা ডিট কথা বসে। এবং আরেকটি কথা বলেছিলাম যে নো সুনার থাকলে সেই কোশ্চেনে কি বসবে? দেন কথা বসে। কি বসবে? দেন কথা বসে। তাই যদি হয় আমাদের কোশ্চেন পেপারটা দেখো, এখানে শূন্যস্থান রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? হ্যাড হবে। বি দাগ। গল্প শেষ। সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। চলো বেটা, তারপরে কোশ্চেন 45 থাকে। বলতে খারাপ লাগছে তো বলতে হবে, প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন, এসএসসি জিডির খুব প্রেমের কোশ্চেন, ভালোবাসার কোশ্চেন বেটা, হৃদয়ের কোশ্চেন। তার গুড যখন থাকবে, তাহলে গুড যখন থাকবে তারপরে কি হয় বেটা? অ্যাট কথা বসবে। এবং উইক যখন রয়েছে, উইকের পরে কি বসে? ইন কথা বসে। তাহলে অ্যাট আর ইন কোন অপশনে আছে? অ্যাট আর ইন আছে। বি দাগ। গল্প শেষ। তাহলে 45 আনসার হচ্ছে বি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো। 46। আমি তোমাদের বলেছিলাম, বহুবার পড়েছিলাম, যদি কোশ্চেনের মধ্যে লাস্ট কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে এগো কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে লাস্ট এগো বা স্টার্টে কথা থাকে, তাহলে ভার্বের কত নম্বর ফর্ম বসবে বেটা? 2 নাম্বার ফর্ম বসবে। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স ফর্ম, অর্থাৎ হ্যাভ কথা বসে না, হ্যাজ কথা বসে না, হ্যাড কথা বসে না, ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে ভালো করে বুঝো, কোশ্চেনের মধ্যে কি রয়েছে? লাস্ট রয়েছে। এর আগেও আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছি। তবে একটা কথা কি জানো তো, চাকরি না সবাই পাবে না বেটা। চাকরি তারাই পাবে যাদের মধ্যে চাকরি পাওয়ার খিদে আছে, পরিবার প্রতি দায়বদ্ধতা আছে, যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, যারা কমেন্ট করছে যে স্যার এটার উত্তর এটা হবে, হোমওয়ার্কগুলো করছে, যারা রিভিশন দিচ্ছে, কেউ আটকাতে পারবে না। সাময়িকভাবে হয়তো ব্যর্থ হতে পারে বা ব্যর্থতার স্বাদ পেতে পারে, কিন্তু আলটিমেটলি তারা পাবে না, আলটিমেটলি তারা সফলতা পাবে। দেখো আমি একটা কথা বারবার বলছি না, পড়ে যাওয়াটা কোনো ব্যর্থতা নয়, পড়ে যাওয়ার পরে পড়ে থাকাটা ব্যর্থতা। কিন্তু আমাদের ছাত্রছাত্রী তারা পড়ে যায়, আমরাও পড়ে যাই, অসুবিধা নেই, আমরা সবাই মানুষ, কিন্তু আমরা পড়ে থাকি না, আমরা উঠে দাঁড়াই। এবং তোমাদের মধ্যে উঠে দাঁড়াতে হবে, লড়ে যেতে হবে, এবং তোমরা দেশের সৈনিক হবে বেটা। ডিসিপ্লিনড তোমাদের একটা প্রধান ধর্ম, প্রধান কর্তব্য, সেই জিনিসগুলো শেখানো হচ্ছে। এবং রিভিশন 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 সেই বিষয়গুলো আমরা কিন্তু শেখাচ্ছি। তাহলে লাস্ট যখন রয়েছে ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে স্পেন্স হবে না, ওয়াচ কথা হবে না, ইস কথা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। 46 আনসার হবে এ দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন, দিস বুক ইজ ডিফারেন্ট। দেখো কতবার আলোচনা করেছি, একটুকুনি দেখে নাও। আমরা বলেছি যে 20টা শব্দ বলেছি, অ্যাবস্টেন, আমরা বলেছি রিফ্রেন, কি বলেছি? ডিটার,
কি বলেছে হিন্ডার, কি আছে হাইড, কি আছে কনসিল, কি আছে বড়, কি আছে ডিফারেন্ট, কি আছে অ্যাবসেন্ট, কি আছে প্রিভেন্ট, কি আছে প্রহিবিট, কি আছে রিফ্রেন, কি আছে বেটা ডিবার, ডিসুয়েড, কি আছে ডেসিস্ট, আচ্ছা ডিসডেইন, কি আছে বেটা এসকেপ, সাফার, সেভ, প্রোটেক্ট, প্রি, ডিফারেন্ট, ডিফার। কতগুলো শব্দ দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 22টা শব্দ। এই শব্দগুলো যদি ব্রহ্মাস্ত্র শব্দ বলি তাহলে সেটা পাপ হবে বেটা। এটা ব্রহ্মাস্ত্র ইনটু ব্রহ্মাস্ত্র ইনটু ব্রহ্মাস্ত্র, অর্থাৎ ব্রহ্মাস্ত্র কিপ কোশ্চেন, এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব জায়গায় কোশ্চেনগুলো দেয়। অর্থাৎ এই শব্দগুলো থাকলে এদের পরে কি বসে বেটা ফ্রম কথা বসে, এদের পরে কি বসে বেটা ফ্রম কথা বসে। প্রত্যেকটা ক্লাসে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের রিভিশন দিয়েছি। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে বেটা ফ্রম কথা বসে। তাই যদি হয় তো বারবার পড়বে, এই শব্দগুলো দেওয়ালে টাঙিয়ে রাখবে। উঠতে বসতে খেতে শুতে বাবা বলছে ভাত খাবে, বলবে অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম। মা বলছে বাবু এইদিকে আয়, বলবে ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইট ফ্রম, কনসিল ফ্রম। বলে বাবু খাইছো, তোমার গার্লফ্রেন্ড যদি বলে তুমি বলো ওসব কথা বাদ, আগে বলো অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইট ফ্রম, কনসিল ফ্রম, ডিফারেন্ট ফ্রম। এই শব্দগুলোর পরে কি বসবে ফ্রম কথাটা বসবে। চাকরি পাঠ যদি ইচ্ছা থাকে, চাকরি পাঠ যদি খেতে থাকে, তাহলে এই শব্দগুলো বারবার রিপিট করে, বারবার রিভিশন, শুতে বসতে শয়নে স্বপ্নে সবসময় রিপিট করবে, কারণ রিপিটেশন আর রিভিশন চাকরি পাওয়ার মূল শর্ত বেটা, কনসেপ্ট কন্টেক্সটের সাথে। তাই যদি হয় তাহলে ভালো করে দেখে নাও, এই যে কোশ্চেনে রয়েছে তাহলে এখানে ডিফারেন্ট রয়েছে, তার আনসার কোনটা হচ্ছে বেটা ফ্রম। আমার কোশ্চেন ছিল একটা কিন্তু হয়ে গেল 20+ কোশ্চেন, ক্লিয়ার? অ্যাকচুয়ালি 50টা প্লাস কোশ্চেন বলছি, 50টা নয়, 100+ কনসেপ্ট কিন্তু আলোচনা করছি। এই ক্লাসটা কিন্তু ব্রহ্মাস্ত্র ক্লাস, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তারপরে কোশ্চেন চলে এসো বেটা, তারপরে কোশ্চেন আছে এ পেয়ার অফ শুজ। দেখো এখানে কালেকটিভ নাউন আছে, থোড়ি না আমি কালেকটিভ নাউন বলবো। একটা ছোট্ট গল্প বলি, যদি কোশ্চেনের মধ্যে এ পেয়ার আপ থাকে, যদি কোশ্চেনের মধ্যে এ পেয়ার আপ থাকে, যদি কোশ্চেনের মধ্যে এ পেয়ার আপ থাকে, তাহলে আনসার কি হবে বেটা ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা সি। দা গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, দা স্টোরি, দা শর্ট স্টোরি শুড নট এক্সিড। দেখো বেটা এই যে এক্সিড যে শব্দটা রয়েছে, এই এক্সিড শব্দের পরে, এক্সিড শব্দের পরে মোর কথা বসে না, দেন কথা বসে না, মোর দেন কথা বসে না, অনেক পড়িয়েছি। তাহলে ভালো করে বোঝো, এক্সিড শব্দের পরে মোর কথা বসে না, এক্সিডের পরে মোর থাকবে মোর বসবে না, এক্সিডের পরে দেন থাকবে দেন বসবে না, অতএব মোর দেন কথা থাকবে বসবে না। তাহলে কি বসবে সেটা কিচ্ছু বসবে না বাবা, এক্সিড থাকলে মোর দেন কথা বসবে না। ফার্স্ট পয়েন্ট মনে রাখো। সেকেন্ড পয়েন্ট যদি শূন্যস্থান দেয় তাহলে নান অফ দিস কথাটা করবে, তাহলে এক্সিডের পরে নান অফ দিস। তাহলে আনসার হচ্ছে ডিদাগ। এসএসসি জিডির ভালোবাসার কোশ্চেন এটা বেটা, নোট করে রাখবে, পড়বে, রিভিশন দেবে। চলো তারপরে কোশ্চেন, মোস্ট টিনেজার্স লাইক হ্যারি পটার বাট ড্যাশ মাই ওপিনিয়ন। দেখো যখন ড্যাশ মাই ওপিনিয়ন থাকবে, আমি তোমাদের পড়েছিলাম না ইন্টারেস্ট ইন, ইনভলভ ইন, ইনডালজ ইন, ইনহেরেন্ট ইন, যখন ড্যাশ মাই ওপিনিয়ন থাকবে ভালো করে বোঝো, তাহলে ইন মাই ওপিনিয়ন হবে। তাহলে আনসার হচ্ছে সি দাগ ইন হবে। তাহলে কোন কোন শব্দ বলেছে একটু রিভিশন দিদি। ইন্টারেস্ট কি হচ্ছে ইন কথা বসছে, ইনভলভ কি হচ্ছে ইন কথা বসছে, ইনহেরেন্ট কি হচ্ছে ইন কথা বসছে, ইনডালজ কি হবে এটা ইন কথা বসবে, ইনভেস্ট কি হবে ইন কথা বসবে, ওকে। উইক কি হবে ইন কথা বসবে, প্রফিশিয়েন্ট কি হবে ইন কথা বসবে, ডেফিশিয়েন্ট কি হবে ইন কথা বসবে। দেখো সুন্দর করে লেখার জন্য ধীমান স্যার আসেনি, ওকে। ডাক্তারি হাতে লেখা, হ্যাঁ বুঝতে পারছি ডাক্তারি হাতে লেখা, বলে এই হাতে লেখার জন্য তুমি চাকরি পাবে বেটা, ওকে। মানে সুন্দর করে লাল কালিতে লিখবে, নীল কালিতে লিখবে, ডিজাইন করবে, চাকরি হবে না। আরে ভালো করে বোঝো, ইংরাজি খাতা কলমে না, ইংরেজি মাথায় হয়, সেই জায়গাটা বোঝো। লিখতে হয় তা বোঝাতে হয়, তা বোঝাচ্ছি বেটা, ক্লিয়ার? মাথার ভিতরে যেন ঢোকে কথাগুলো, ভালো করে বোঝো। তাহলে এখানে আমার আনসার কি হচ্ছে ইন মাই ওপিনিয়ন। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, শি হ্যাজ বিন ওয়ার্কিং হ্যাট ড্যাশ 5 ইয়ার্স। আমি একটু আগে পড়ালাম যে নির্দিষ্ট সময় থাকলে কি হয়, যে 10টার সময়, 11টার সময়, সোমবার সকাল, মঙ্গলবার সকাল, 10 বছর 7 বছর থাকলে কি হয়, অনির্দিষ্ট সময় থাকলে কি হয়। এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, HW থাকবে। চলো তারপরে কোশ্চেন,
দ্য সায়েন্টিস্ট রিসার্চ ওয়াজ পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং সিনোনিম বহুত করিয়েছি। কমেন্টের মাধ্যমে জানাবে 52 দাগের সঠিক অ্যান্সার কি হবে। সিনোনিম মানে সিমিলার মিনিং। তারপরে কোশ্চেন, জাইগান্টিক মানে বিশাল আকৃতির, দৈত্যাকৃতির মানে হিউজ, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বেটা? এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, আচ্ছা 50+ কোশ্চেন যদি বলি ভাই ভুল বলবো, মিথ্যা কথা বলা হবে। এটা 50+ কোশ্চেন না বেটা, কারণ যেখানে একটা কোশ্চেনের কনসেপ্ট 23টা হয়, দেখে 50টা কোশ্চেন মনে হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন ব্রহ্মাস্ত্র কোশ্চেন, ধরে থাকা লেগে থাকার কোশ্চেন, সফলতা পাওয়ার কোশ্চেন। সফলতা তোমরা পাবে, সফলতা পাওয়ার জন্য তৈরি হয়েছো এবং চাকরি পাওয়ার জন্য তৈরি হয়েছো। একটা কথাই বলবো যে দেখো, একটা কথা আমি খুব বিশ্বাস করি যে সবাই ভর্তি হলো সবাই চাকরি পায় না, এটা হয়তো নেগেটিভ শোনাচ্ছে। আমি জানি না কে চাকরি পাবে না, বাট আমি এটা জানি যারা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাদের ক্লাসটা করার সময় হৃৎপিণ্ড টনটন করছে, অর্থাৎ সোজা হয়ে যাচ্ছে, ঝুঁকছে না, তারা চাকরি পাবে। নেক্সট কমেন্টের মাধ্যমে জানাবে কেমন ধরনের ক্লাস চাও, কি বৃত্তান্ত। এসএসজিডি প্র্যাকটিস সেট 4 হবে না ম্যারাথন ক্লাস হবে না, কি চাও? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সফলতা পাবে। সফলতা পাওয়ার তোমরা যোদ্ধা। আমার একদিকে চলছে বিশ্বযুদ্ধ আর আমাদের এইদিকে চলছে কলম যুদ্ধ বেটা, আর কলম যুদ্ধে আমরা সফলতা পাবো। জয় হিন্দ, জয় ভারত।